আসসালামু আলাইকুম। তো সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা বাংলা একটা ম্যারাথন ক্লাস নিয়ে আসছি। তো আমরা এর আগে একটা ম্যারাথন ক্লাস নিয়েছিলাম, তো আমরা এরপর একটা ক্লাস নিয়ে আসলাম। তো সবাই ক্লাসে যুক্ত হয়ে যাবে, আর আমি একটু ওয়েট করি। সবাই যুক্ত হয়ে যাক ক্লাসে, এরপর আমরা ক্লাসটা শুরু করব। ওকে, আমরা একটু ওয়েট করি, সবাই ক্লাসে যুক্ত হয়ে যাক, এরপর আমরা ক্লাসটা শুরু করব। তো ভাইরা সবাই ক্লাসে যুক্ত হয়ে যাও, আমি একটু ওয়েট করি। তো সবাই যুক্ত হয়ে যাবো, আমি ক্লাসটা শুরু করে দেবো। ওকে ওকে ভাইয়ারা সবাই ক্লাসে যুক্ত হয়ে যাও, আমি একটু ওয়েট করি সবার জন্য। ওকে, ভাইয়ারা একটু দ্রুত যুক্ত হয়ে যাও, আমরা ক্লাসটা শুরু করব। আমরা খুব শীঘ্রই ক্লাসটা শুরু করে ফেলবো। তো সবাই ক্লাসে যুক্ত হয়ে যাও, আমরা ক্লাসটা শুরু করি। তো তোমার যারা ফ্রেন্ডরা আছে ওদের সাথে ক্লাসের লিঙ্কটা শেয়ার করো, যাতে ওরা ক্লাসটা করতে পারে। লাইভ ক্লাস, যাতে সবাই ক্লাসটা করতে পারে। এটা গ্রুপের ক্লাস না, আমাদের পেজের ক্লাস হইতেছে এটা। সো সবাই যাতে ক্লাসটা করতে পারে, এই জন্য ক্লাসটা সবার মধ্যে শেয়ার করে দাও। রবিন বলতো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ভাইয়ারা বাকিরা যুক্ত হয়ে যাও, আমি একটু ওয়েট করি, এরপর আমরা ক্লাসটা শুরু করব। ওকে, বাকিরা দ্রুত ভাইয়ারা যুক্ত হয়ে যাও, আমি ক্লাসটা খুব শীঘ্রই শুরু করব। ওকে, তো তোমাদের যারা ফ্রেন্ডরা আছে ফ্রেন্ডদের মধ্যে ক্লাসটা শেয়ার করে দাও। ওকে, আমরা ক্লাসটা খুব শীঘ্রই শুরু করে ফেলবো। ওকে, তো তোমাদের সামনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি পরীক্ষা। ভাইয়েরা বাসায় একটু কাইন্ডলি পড়বা, কেননা ভাই না পড়লে আসলে চান্স হবে না। কেননা যতটা সহজ ভাবতেছো পরীক্ষা ততটা ইজি না। আমি কিন্তু গত ক্লাসে বলছিলাম যে ঢাকা সেন্ট্রালে ডিসিউ যারা এক্সাম দিবা, ডিসিউ তো হচ্ছে তোমার পাস মার্ক হচ্ছে 40। ঢাকা সেন্ট্রাল তোমাকে জানা হয়তো বা পাস মার্ক হচ্ছে 40, আবার নেগেটিভ মার্ক আছে 0.25। ঠিক আছে, তো দুইটা জিনিস কিন্তু মাথায় রাখবা। 40 হচ্ছে পাস মার্ক, আর হচ্ছে 0.25 হচ্ছে তোমার নেগেটিভ নাম্বার। সো এতটা আসলে ইজি হবে না পরীক্ষাটা। আচ্ছা, আফসানা বলতে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুরাই ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে প্রায় মোটামুটি সবাই চলে আসছো। তো আমরা দেরি করবো না ভাই, ক্লাসটা শুরু করি। তো বাকিরা আস্তে আস্তে ক্লাসে যুক্ত হয়ে যাবে। তো আমরা ক্লাসে সময় নেব না, ক্লাসে শুরু করবো। সুজি বলতেছি আমরা এই তবে আছে আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আমরা ক্লাসটা শুরু করে দিই। ওকে, আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পিতার নাম কি? এটা হচ্ছে আমাদের বাংলার নব্য লেখক দিগপতি নিবেদন। বাংলার নব্য লেখক দিগপতি নিবেদন, এই যেটা আসছে আমাদের নব্য লেখক লিখি শুধুমাত্র বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন। এটা লিখছেন কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো ওনার পিতার নামটা চাইছে আমাদের। ঠিক আছে, ওনার নাম আমার বলে, ওনার নাম তো বলে দিচ্ছে। নারায়ণ চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র চট্টোপাধ্যায়, যাদবচন্দ্র চট্টোপাধ্যায়, নাকি গোপাল চন্দ্র চট্টোপাধ্যায়? বলো। রিয়া সরকার কেমন আছেন? এই তো ভাই আছি ভালো। ওকে, সবাই কোশ্চেন আনসার দিতে পারে, আমি একটু ওয়েট করি। ওকে, সবাই একটু কোশ্চেন আনসার দিয়ে তো ভাইরা কি হবে? এটা প্রবলেম নেই, পুরো ব্ল্যাক করে দিয়েছে। ক্যান নট প্লে রিয়েল আসছে এখন। ওকে ভাই, আমাদের একটু প্রবলেম হয়েছে, আমি সরি। আচ্ছা, হাফসা বলতেছো এ হবে, রবিন বলতেছো সি হবে। আচ্ছা, রাসেল বলতেছো সি হবে, হাফসা অ্যান্সারটা ভুলে গেল। একটু মনোযোগ সহকারে অ্যান্সারটা দাও। ওনার পিতার নামটা চাইছে, ওনার পিতার নামটা আসলে কি বলো? আমি একটু সময় দিই, সবাই কোশ্চেন আনসার রাইট করো। হাফসা কোশ্চেনের আনসার ভুলে গেল, কোশ্চেনটা রাইট করে দাও। ওকে, বাকিরা কোথায় ভাই? বাকিরা কোশ্চেনটা আনসার করো, আমি একটু ওয়েট করি। বাকিরা ভাইয়ারা দ্রুত কোশ্চেন আনসার করে দাও। আচ্ছা, ফাইজা বলতো সি হবে,
আচ্ছা সামিয়া বলতেছো সি হবে। ওকে হ্যাঁ রাইট হবে যাদবচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে, তো ওনার পেশা কি ছিল? তো আমাদের বঙ্কিমচন্দ্র আমাদের লেখক, তো ওনার পিতার নামটা কি আমাদের বঙ্কিম সরি যাদবচন্দ্র চট্টোপাধ্যায়। তো ওনার পেশা ছিল কি জানো? ওনার পেশা ছিল হচ্ছে ডেপুটি কালেক্টর। এটা মুখস্থ রাখো, পরীক্ষা আসতে পারে, ডেপুটি কালেক্টর। তো উনি পেশা ছিলেন ডেপুটি কালেক্টর। ঠিক আছে, তো আমাদের বঙ্কিমচন্দ্রের পিতার নাম ছিল হচ্ছে যাদবচন্দ্র চট্টোপাধ্যায়, ওনার পেশা ছিল উনি একজন ডেপুটি কালেক্টর, ম্যাজিস্ট্রেট না ডেপুটি কালেক্টর। ওকে, আমরা নেক্সট কোশ্চেনটা চলে যাই। আচ্ছা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পেশা কি ছিলেন? এখন উনি পেশা কি ছিলেন? ওনার বাবা ছিলেন কি? ওনার বাবা ছিলেন হচ্ছে ডেপুটি কালেক্টর। ঠিক আছে, ওনার বাবা ছিলেন ডেপুটি কালেক্টর, ডেপুটি কালেক্টর। এখন প্রশ্ন করছে ওনার বাবা ছিলেন ডেপুটি কালেক্টর, তো ওনার পেশা কি? আমাদের লেখকের পেশা কি ছিল? উনি পেশা কি ছিলেন? শিক্ষক, আইনজীবী, লেখক নাকি ম্যাজিস্ট্রেট? বলো, সবাই অ্যান্সার করতে পারে। ওনার বাবা ছিলেন ডেপুটি কালেক্টর, তো ওনার পেশা কি ছিল? আমাদের লেখকের পেশা কি ছিল? উনি পেশা কি ছিলেন? শিক্ষক, আইনজীবী, লেখক নাকি ম্যাজিস্ট্রেট? বলো, আমরা একটু ওয়েট করি, সবাই কোশ্চেন অ্যান্সার করে দাও, আমরা দ্বিতীয় কোশ্চেনে চলে আসছি। তো ভাইরা ক্লাসে যারা এখনো যুক্ত হও না ভাইরা সবাই ক্লাসে যুক্ত হয়ে যাও, আমরা ক্লাসটা কিন্তু শুরু করে দিয়েছি অলরেডি। তো সবাই অ্যান্সার করে, আমি একটু ওয়েট করি। ওকে, সবাই 2 নাম্বার কোশ্চেন অ্যান্সার করে দেবে, আর আমি একটু ওয়েট করি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পিতা পেশায় কি ছিলেন? বলো, ওনার বাবা কি ছিলেন পেশায়? সাইব বলতেছো সি হবে, রাসেল সি হবে, আফসানা সি। আচ্ছা, রবিন বলতেছো 4 হবে। ওকে, রবিন আব্দুল তোফার বলতেছো 4 হবে। আচ্ছা, বাকির আনসার করো। লেখক, আচ্ছা বাকির আনসার করো, আমি একটু ওয়েট করি, এরপরে আমি কোশ্চেনটা সলিউশনে যাব। ওকে, তোমরা সবাই কোশ্চেন আনসার ভুল করছো। রবিন আর তোফায়েল ছাড়া, আব্দুল্লাহ তোফায়েল ছাড়া বাকির আনসার কোশ্চেন ভুল করছো। ওনার বাবা ছিলেন একজন ম্যাজিস্ট্রেট, ডেপুটি ম্যাজিস্ট্রেট, সরি উনি ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট, ওনার বাবা ছিলেন কি? ডেপুটি কালেক্টর, আর আমাদের লেখক ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। ঠিক আছে, ডেপুটি ম্যাজিস্ট্রেট। আসতেছে মনে হয়, স্লো মনে খুব সম্ভবত। ডেপুটি ম্যাজিস্ট্রেট, সরি উনি ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। ওকে, আমরা তাহলে নেক্সট কোশ্চেনটা চলে যাই। ঠিক আছে, তো সবাই যারা এখন ক্লাসে বেড়া যুক্ত হও নাই, ক্লাসে কাইন্ডলি বেড়া যুক্ত হয়ে যাও, পরীক্ষার কিন্তু খুব বেশি দিন নাই। ঠিক আছে, ঢাকা সেন্টার পরীক্ষা কিন্তু প্রায় চলে আসছে, অতটা ইজি ভাইবো না অ্যাজ এ পাবলিক ইউনিভার্সিটি, কেন এখন পাবলিক হয়ে গেছে, এখন ভ্যালুটা অনেক বেশি। তো চেষ্টা করে একটা সিট পাওয়ার জন্য। দিন শেষে বাংলাদেশে ভাই পাবলিক ইউনিভার্সিটির গভর্নমেন্ট জব এটার চাহিদা ভাই সবসময় বেশি। তুমি যেখানে যাও পাবলিক ইউনিভার্সিটির গভর্নমেন্ট জব অল টাইম হাই ডিমান্ড, সো মিস করুন একটা সিট। ওকে, আমরা তৃতীয় কোশ্চেন চলে আসছি। প্রাবন্ধিকের মতে, প্রাবন্ধিক কি আমাদের বঙ্কিমচন্দ্র, তো ওনার মতে কোন ধরনের সাহিত্যটা লেখকের জন্য অবনতিকর? বলো, কোন ধরনের সাহিত্যটা হচ্ছে লেখকের জন্য অবনতিকর? বলো, কাব্য সাহিত্য, উপন্যাস সাহিত্য, ধর্মীয় সাহিত্য নাকি সাময়িক সাহিত্য? আমাদের যে বাংলা নব্য লেখকদের নিবেদন, এই গল্পে বা প্রবন্ধের মধ্যে উনি কিন্তু বলে দিচ্ছে, আমাদের বঙ্কিমচন্দ্র কিন্তু আমাদের বলে দিচ্ছে যে কোনটা বঙ্কিমচন্দ্র। তো আমাদের বঙ্কিমচন্দ্র কিন্তু স্পষ্ট বলছে যে কোন ধরনের সাহিত্যটা লেখকের জন্য অবনতিকর, মানে খারাপ। ঠিক আছে, অবনতি মানে খারাপটা আর কি। কোনটা, কাব্য সাহিত্য, উপন্যাস সাহিত্য, ধর্মীয় সাহিত্য নাকি সাময়িক সাহিত্য? বলো, আমি একটু ওয়েট করি, সবাই কোশ্চেন আনসার করে দাও। 3 নাম্বার কোশ্চেন আনসার সবাই করে দাও ভাই, আমি একটু ওয়েট করি। কোন ধরনের সাহিত্যটা লেখকের জন্য অবনতিকর বা ক্ষতিকর, যেটা বোঝাইছে আর কি, ক্ষতিকর। যাই হোক, আমরা একটু ওয়েট করি, সবাই কোশ্চেন আনসার করে দাও। প্রাবন্ধিকের মতে কোন ধরনের সাহিত্য লেখকের জন্য অবনতিকর? বলো, 3 নাম্বার কোশ্চেন আনসার সবাই করে দাও, আমি একটু ওয়েট করি। 3 নাম্বার কোশ্চেন আনসার ভাই সবাই করে দাও, আমি একটু ওয়েট করি। কাব্য সাহিত্য, উপন্যাস সাহিত্য, ধর্মীয় সাহিত্য নাকি সাময়িক সাহিত্য? বলো, সবাই কোশ্চেন আনসার করে দাও, আমি একটু ওয়েট করি। সবাই 3 নাম্বার কোশ্চেন আনসার করে দাও। 3 নাম্বার কোশ্চেনটা আনসার সবাই করে দাও, আমি একটু ওয়েট করি দ্রুত। আমরা এরপরে নেক্সট কোশ্চেন চলে যাই। আমাদের ক্লাসে আজকে 50টা এমসিকিউ নিয়ে আমরা আসছি, ম্যারাথন ক্লাস যেহেতু আমরা আজকে 50টা এমসিকিউ নিয়ে আসছি। তবে এরা সবাই ক্লাসে অ্যান্সারটা ভাই কোশ্চেনটা করে দেন স্যার। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেন। আচ্ছা,
আর 3-এর ডি বলতেছে হাফসা, সানজিদা বলতেছো 4 হবে, রবিন বলতেছো 4 হবে, তোফায়েল 4 হবে, আচ্ছা রাসেল বলতেছো 4 হবে, আফসানা 4 হবে, ওকে। বাকিরা অ্যান্সার করে দাও ভাই, রবিন বলতেছো 4 হবে, আচ্ছা বাকিরা অ্যান্সার করে দাও, রাসেল 4 হবে, আচ্ছা ওকে, তোমরা সবাই এটা ভালো, থ্যাংক ইউ। এটা হবে সাময়িক সাহিত্য। সাময়িক সাহিত্য হচ্ছে লেখকের জন্য অবনতিকর। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। সুরাই বলতেছো ডি হবে, হ্যাঁ ভাই ডি হবে আনসার। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। সাময়িক সাহিত্য লেখকের পক্ষে কি? এটা ওই কোশ্চেনটা জাস্ট একটু ঘুরাই দিচ্ছি, একই ওইখানে কোশ্চেনের এখানে অ্যান্সার চলে আসছে। বলো কি হবে? উন্নতিকর, প্রশংসনীয়, কল্যাণকর নাকি অবনতিকর? বলো। তখন অ্যান্সার ছিল সাময়িক সাহিত্য হবে অ্যান্সার। এখন কি অ্যান্সার বলো? ওই একই কোশ্চেন জাস্ট উল্টে দিচ্ছে, অপশন চলে গেছে কোশ্চেনে, কোশ্চেন চলে আসছে অপশনে। বলো সবাই 4 নাম্বার কোশ্চেনটা অ্যান্সার দিয়ে দাও। 4 নাম্বার কোশ্চেনটা অ্যান্সার সবাই করে দাও ভাইয়ারা। জাস্ট ঘুরাই দিচ্ছে আর কি, অপশনটা চলে গেছে কোশ্চেনে, কোশ্চেনটা চলে আসছে অ্যান্সারে। যাও এখন অ্যান্সারটা করে দাও। রাসেল যারা ডি হবে, উম্মে হাফসা বলতেছো ডি হবে, আচ্ছা ফাইজা ডি হবে, সামিয়া দিদি বলতেছো ডি হবে, রবিন আচ্ছা অ্যান্সার করো ভাইয়ারা, আমি একটু ওয়েট করি। ওকে, সামি বলতেছো ডি হবে, আচ্ছা সজীব বলতেছো 4 হবে, ওকে ঘ হবে, ওকে রবিন ঘ হবে, সুরায়া ডি হবে, আচ্ছা সানজিদা 4 হবে, ফাইজা ডি, ওকে বাকি আনসার করে দাও, আমি একটু ওয়েট করি। রিয়া সরকার বলতেছো 4 হবে, ওকে বাকিরা কোশ্চেন অ্যান্সার করে দাও, আমি একটু ওয়েট করি। ওকে, আফসানা বলতেছো ডি হবে, ওকে ভাই তোমরা সবাই এটা বলো, থ্যাংক ইউ। এটা অবনতিকর, সাময়িক সাহিত্য হচ্ছে লেখকের জন্য অবনতিকর বা ক্ষতিকর, যেটা বলো। সাইব বলতেছো ডি হবে, হ্যাঁ ভাই এটা ডি হবে আনসার। বঙ্কিমচন্দ্রের মতে সাহিত্যের উদ্দেশ্যটা আসলে কি? তো সাহিত্যের তো একটা উদ্দেশ্য আছে, তো উদ্দেশ্যটা উনি মূলত ওনার যে প্রবন্ধে ওটা বলছেন যে আসলে বঙ্কিমচন্দ্রের মতে সাহিত্যের আসলে উদ্দেশ্যটা কি? লোকরঞ্জন, খ্যাতি অর্জন, অর্থোপার্জন, ধর্ম ও সত্য। বলো অ্যান্সারটা কি হয় বলো। বঙ্কিমচন্দ্রের মতে সাহিত্যের উদ্দেশ্যটা আসলে কি? লোকরঞ্জন, খ্যাতি অর্জন, অর্থোপার্জন নাকি ধর্ম সত্য? বলো। উনি ওনার প্রবন্ধে মূলত এই বিষয়টা ক্লিয়ার করছেন যে আসলে সাহিত্যের আসলে উদ্দেশ্যটা কি, উদ্দেশ্যটা উনি ক্লিয়ার করছেন। তোমরা একটু আচ্ছা রাসেল আনসার করে দিছো, 5-এর ডি হবে, আচ্ছা বাকি আনসার করে দাও। ইজি কোশ্চেনগুলো ভাই একটু তাড়াতাড়ি আনসার করবা, যে কোশ্চেনগুলো ইজি, আমি আবারও বলি ভাইয়া যে কোশ্চেনগুলো ইজি ওই কোশ্চেনগুলো ভাই দ্রুত আনসার করবা, কারণ পরীক্ষা হলে ভাই তুমি খুব বেশি সময় পাবা না। যদি 80-র এমসিকিউ আসে বা 100টা এমসিকিউ আসে, তুমি টাইম পাবা সর্বোচ্চ 60 মিনিট, ঠিক আছে? তুমি 60 মিনিট টাইম পাবা, খুব কম সময়। 60 মিনিট কিন্তু ভাই খুব বেশি সময় না 80 এমসিকিউর জন্য বা 100 এমসিকিউর জন্য। সো যেগুলো সহজ প্রশ্ন ওগুলো ভাই দ্রুত দাগাই দিবা, বেশি টাইম ওয়েস্ট করবা না, কারণ ভাই তোমাকে টাইম সেভ করতে হবে কঠিন প্রশ্নের জন্য। ফাইজা বলতেছো ডি হবে, সামিয়া দিদি ডি হবে, আচ্ছা আচ্ছা সুরাই বলতেছো ডি হবে, সাদিয়া আফরোজ লিভা বলতেছো 4 হবে, আচ্ছা ওকে রিয়া সরকার ঘ হবে, আচ্ছা সঞ্জিদা, আচ্ছা আফসানা, ওকে ফাইন তোমরা সবাই কোশ্চেন আনসার রাইট করছো। এটা হবে ধর্ম ও সত্য। সাহিত্যের উদ্দেশ্যটা হচ্ছে আমাদের ধর্ম এবং সত্য। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। অনুকরণে কি অনুসৃত হয় বলো? গুণ, সৌন্দর্য, কৌশল নাকি দোষ? অনুকরণ বলতে কি বোঝায়? অনুকরণ বলতে মানে তোমাকে অনুসরণ করা, মানে তুমি যে একটা কাজ করছো আমি ওইটাই করতেছি, বিষয়টা চন্দ্রে ওরকম। ঠিক আছে, তুমি তো একটা কাজ করছো, তুমি লিখতেছো, তোমার দেখা দিয়ে আমি লেখা শুরু করছি। তুমি মুভি দেখতেছো, তোমার দেখা দিয়ে আমি মুভি দেখা শুরু করছি। বিষয়টা হচ্ছে ওরকম, যে হাঁটতেছো, তোমার দেখা দিয়ে আমি হাঁটতেছি। অনুকরণ জিনিসটা এরকম যে তুমি যেটা করতেছো আমি সেটা করতেছি, বিষয়টা চন্দ্রে ওরকম। তো অনুকরণের ফলে আসলে কি অনুকৃত হয় বলো? লেখো এটা বলেছে যে অনুকরণের ফলে একটা জিনিস অনুকৃত হয়, সেটা কি? গুণ, সৌন্দর্য, কৌশল নাকি দোষ? আমাদের এই প্রবন্ধে আমাদের প্রবন্ধে কিন্তু লেখক এই বিষয়টা ক্লিয়ার করে দিয়েছিলেন যে আসলে অনুকরণের মাধ্যমে কোন জিনিসগুলো আসলে অনুকৃত হয়। বলো, আমরা একটু ওয়েট করি, সবাই কোশ্চেন আনসার করে দাও, ঠিক আছে? ওকে, সবাই 6 নাম্বার কোশ্চেনটা অ্যান্সার করে দাও ভাই, আমি একটু ওয়েট করি। ওকে, আচ্ছা সামি বলতেছো ডি হবে, হাফসা বলতেছো ডি হবে, রাসেল ডি হবে, আফসানা ডি হবে, ওকে বাকিরা কোশ্চেনটা অ্যান্সার করে দাও, আমি একটু ওয়েট করি। ওকে, অনুকরণের ফলে কোনটা অনুকৃত হয় বলো? আমরা একটু ওয়েট করি, বাকিরা কোশ্চেন অ্যান্সার করে দাও ভাইরা, দ্রুত অ্যান্সার করে, এটা ইজি একটা কোশ্চেন, সবাই দ্রুত অ্যান্সার করে দাও ভাইরা। মাত্র 4 জন অ্যান্সার করছো, বাকিরা অ্যান্সারটা করে দাও, আমি একটু ওয়েট করি।
সবাই ভাইয়েরা কোশ্চেন অ্যান্সার করো, আমি একটু ওয়েট করি, দ্রুত অ্যান্সারটা করো, ইজি কোশ্চেন, সুতরাং ভাই কোনো সময় নষ্ট করো না। সাদিয়া আফরোজ লিভা বলতেছো দোষ হবে, ফাইজা ডি হবে, রবিন জুনিয়র 4 হবে। আচ্ছা বাকিরা কোশ্চেন অ্যান্সার করো, আমি একটু ওয়েট করি। ওকে দেখি। আচ্ছা সানজিদা বলতেছো 4 হবে। ওকে এটা হবে দোষ। আমাদের লেখক বঙ্কিমচন্দ্র বলেছিলেন যে অনুকরণে, এই লাইনটা ছিল একদম হুবহু লাইন উঠে দিচ্ছে যে অনুকরণে অনুকরণে দোষগুলি অনুকৃত হয়, দোষগুলি অনুকৃত হয়, অনুকরণে দোষগুলি অনুকৃত হয়, কিন্তু গুণগুলি অনুকৃত হয় না, গুণগুলি অনুকৃত হয় না। ঠিক আছে, উনি লাইন বলছিলেন যে অনুকরণের ফলে কি হয়, দোষগুলি অনুকৃত হয় কিন্তু গুণগুলি অনুকৃত হয় না। এর লাইন ছিল একদম হুবহু লাইনটা উঠে দিচ্ছে। স্যার আজকেও সবগুলো অ্যান্সার ডি হইতেছে না ভাই, সবগুলো অ্যান্সার ডি না, কোশ্চেন আছে এখন, এইগুলা দেখা যায় তোমরা যারা পারো তাদের জন্য মনে করবে যে ইজি, কিন্তু যারা পারে না ওদের জন্য ইজি না। এটা বললে কি হবে, লোকরঞ্জন। লোকরঞ্জন এই অর্থটা আসলে কি দাঁড়ায়, প্রবৃদ্ধি আসলে কি দাঁড়ায় বলো? সমাজ সংস্কার, আত্মপ্রকাশ, দেশপ্রেম, নাকি ব্যক্তি বিশেষ বা জনসাধারণ সন্তুষ্টি প্রবণতা বলো? রিয়া সরকার, আচ্ছা 6 হ্যাঁ ভাই রিয়া সরকার 6 নম্বর 4 হবে। আমরা 7 নম্বর কোশ্চেনে চলে আসছি, সবাই 7 নম্বর অ্যান্সার করে দাও, আমি ওয়েট করি। ওকে লোকরঞ্জন প্রবৃদ্ধি বলতে কি বোঝানো হয়েছে, ব্যক্তি বিশেষ বা জনসাধারণ সন্তুষ্ট করার প্রবণতা, নাকি দেশপ্রেম, নাকি আত্মপ্রকাশ বলো? সামনে বলতেছো ডি হবে। আচ্ছা বাকি আনসার করে দাও, আমি ওয়েট করি। 7 নম্বর কোশ্চেন আনসার করে দাও, কি হবে ভাই একটু ওয়েট করে, আমি তোমার বাকি আনসার করে দাও। আসলে বলতেছো ডি হবে। আচ্ছা বাকি আনসার করে দাও, আমি ওয়েট করি। সাদে বলতেছো 4 হবে, হাফসা বলতেছো ডি হবে। আচ্ছা বাকি আনসার করে আমি ওয়েট করি। আফসানা ডি হবে। ওকে এটা হচ্ছে তোমার ব্যক্তি বিশেষ বা জনসাধারণ সন্তুষ্ট করা, বা এটা লোকরঞ্জন বলতে পারো। লোকরঞ্জন হচ্ছে ব্যক্তি সাধারণ সন্তুষ্ট করা বা তাদের মনোরঞ্জন করা, মনোরঞ্জন আসতে পারে, যেটা হবে এটাই রাইট। আচ্ছা আমরা এখন নেক্সট কোশ্চেনে চলে যাই। বঙ্কিমচন্দ্রের মতে লেখার উদ্দেশ্যটা কি? লেখার উদ্দেশ্যটা আসলে কি বলো? একজন লোক যে লিখবে, একজন লেখক যে লিখবে, একজন লেখক উনি যে লিখবেন, তো ওনার উদ্দেশ্য আসলে কি হওয়া উচিত বলো? উনি যে লিখবেন ওনার লেখার উদ্দেশ্য আসলে কি হওয়া উচিত বলো? প্রশংসা পাওয়া, বিতর্ক সৃষ্টি, খ্যাতি অর্জন, নাকি পাঠককে বোঝানো বলো? লেখকের লেখার উদ্দেশ্যটা কি বলো? লেখকের লেখার উদ্দেশ্যটা আসলে কি? প্রশংসা পাওয়া, বিতর্ক সৃষ্টি, নাকি খ্যাতি অর্জন, নাকি পাঠককে বোঝানো? আসে বলতেছে ডি হবে, সামিয়া ডি হবে, হাফসা ডি হবে। ওকে আচ্ছা তোমরা সবাই অ্যান্সারটা করে দেবে, আমি ওয়েট করি। সামিয়া বলতেছে ডি হবে। ওকে ইজি কোশ্চেন ছিল, তোমরা অনেকে পারো। হ্যাঁ লেখকের পাঠককে বোঝানো হচ্ছে, পাঠক কারা? তুমি আমি যারা পড়বা। একজন লেখক লিখবে আর আমরা হচ্ছে পড়বো, তো আমরা যদি ভাই নাই বুঝি তাহলে আসলে পড়ার কোনো আসলে মিনিং নাই। সো যে লিখবে ওনার উদ্দেশ্য থাকবে কি ভাই, আমরা যারা পড়বো যাতে ওনারা বুঝতে পারি, বুঝতে না পারলে ভাই তোমার লেখার কোনো উদ্দেশ্য নাই। ওকে ওকে সব সময় লেখায় সংযুক্ত না করলেও হাতে থাকা উচিত কি? মানে ধরো লেখায় কোনো কিছু তুমি সংযুক্ত না করলেও কোনো একটা জিনিস হাতে থাকা দরকার, সেই জিনিসটা আসলে কি বলো? কি জিনিস? অলংকার, ভাষা, তথ্য, নাকি প্রমাণ বলো? কোন জিনিসটা হাতে থাকা উচিত? কোন জিনিসটা বলো? অলংকার, ভাষা, তথ্য, নাকি প্রমাণ বলো? আচ্ছা লাস্টে বলতেছো ডি হবে। ওকে বাকি আনসার করে দাও, আমি ওয়েট করি কি হবে অ্যান্সার। সাদিয়া বলতেছো 4 হবে। ওকে বাকিরা কোশ্চেন আনসার করে দাও, আমি ওয়েট করি। সবসময় লেখায় সংযুক্ত না করলে হাতে থাকা উচিত কোনটা বলো? অলংকার, ভাষা, তথ্য, প্রমাণ বলো? ফাইজা ডি হবে, রবিন বলতেছো 4 হবে, আফসানা ডি হবে। হ্যাঁ ভাই এটা হচ্ছে প্রমাণ। তুমি যখন লিখবা তখন প্রমাণ দরকার। সাপোজ তুমি একটা ঘটনা লিখছো কিন্তু ঘটনার কোনো প্রমাণ নাই, তখন মানুষ বলবে কি আজগুবি গল্প লিখছো। তো অবশ্যই তোমাকে প্রমাণ থাকতে হবে, প্রুফ থাকতে হবে যে আমি এটা লিখছি, এটা প্রুফ থাকতে হবে। বঙ্কিমচন্দ্র কোনটাকে বাংলা ভাষার ভরসা বলছেন বলো? বাংলা ভাষার ভরসা কোনটা? এটা অনেকে পারো, আমি ওয়েট করবো, তোমরা অ্যান্সারটা দিয়ে দাও, এটা সহজ। বাংলার ভরসা কোনটা? উনি ওনার প্রবন্ধে বলে দিচ্ছিলেন যে বাংলার ভরসা আসলে কোনটা। সবাই অ্যান্সারটা করে দাও, আমি একটু ওয়েট করি। বঙ্কিমচন্দ্রের মতে বাংলার ভরসা বলেছেন কোনটাকে? রাজনীতিকে, শিক্ষা, সংস্কৃতি, নাকি সাহিত্য বলো?
রাসেল ডি বলতেছে অ্যান্সার ওকে। বাকিরা কোশ্চেন আনসার করতে আমি একটু ওয়েট করি। ওকে, বঙ্কিমচন্দ্র কোনটাকে বাংলা ভরসা বলেছেন? আম্মা হাফসা বলতেছে ডি হবে ওকে। সুমাইয়া সারা বলতেছে ডি হবে ওকে। এটা হচ্ছে সাহিত্য। সাহিত্য হচ্ছে বাংলা ভাষার বাংলা ভরসা বলেছেন সাহিত্যকে, উনি সাহিত্যকে বলেছেন বাংলার ভরসা। ওকে, আমার নেক্সট কোশ্চেনটা চলে যাই। ওকে, নেকলেস। আমরা এখন নেকলেস গল্পে চলে আসছি, আমাদের একটা টপিক শেষ, আমরা এখন নেক্সট একটা টপিকে চলে আসছি। তো প্রখ্যাত গল্পকার গিদো মোফাসা উনি কোন দেশে জন্মগ্রহণ করেন বলো? উনি যে দেশে জন্ম করছে সেই দেশটার নাম কি বলো? ফ্রান্স, ইতালি, জার্মানি কি রাশিয়া? বলো, গিদো মোফাসা কোন দেশে জন্মগ্রহণ করেন বলো, সবাই অ্যান্সারটা করে দাও। আমাদের নেকলেস গল্পের লেখক গিদো মোফাসা উনি কোন দেশে জন্মগ্রহণ করেন বলো? সবাই 10 নম্বর অ্যান্সার করে দাও, সরি 11 নম্বর কোশ্চেন অ্যান্সার সবাই করে দাও, আমি একটু ওয়েট করি। গিদো মোফাসা কোন দেশে জন্মগ্রহণ করেন বলো? ওনার জন্মগ্রহণ করা দেশটার নাম কি? আচ্ছা, সাদিয়া আফরোজ বলতেছো এ হবে, হাফসা এ হবে, মন্ত্রী মশা। আচ্ছা, মন্ত্রী মশাই ক্লাস করতেছে আমাদের, যাক আমাদের গোপাল ভাঁড়ের মন্ত্রী মশা আমাদের ক্লাস করতেছে। ওকে, এ হবে অ্যান্সার। আচ্ছা, বাকি অ্যান্সার করে দাও। সোমায়া সারা বলতেছে এ হবে, রাসেল বলতেছে এ হবে। আচ্ছা ওকে, আমরা একটু ওয়েট করি, বাকি অ্যান্সারটা করে দাও। দিতি বলতেছো এ ডি হবে। সোমায়া দিতি এটা ডি হবে না আনসার ভাইয়া, এখন কয়েকটা কোশ্চেন অ্যান্সার কন্টিনিউয়াসলি ডি হইছে, ভাবতেছো মানে এটা ডি হবে। আমি জানতাম যে একজন দুজন ভুল করবা। কন্টিনিউয়াসলি ডি হইতেছে মানে কি তুমি চোখ বন্ধ করে ডি দাগাই দিয়ে আসছো। পরীক্ষা হলে তোমাকে এবার ট্র্যাপ করা হবে, টিচার এবার ট্র্যাপ করবে, ঠিক আছে? সো তুমি ফেসে গেছো, বাকিরা ভাষা নাই। যাই হোক, আফসানাই হবে, সানজিদাই হবে। ওকে, এটা হচ্ছে ফ্রান্স, উনি ফ্রান্সে জন্মগ্রহণ করেন। তো কন্টিনিউয়াসলি ডি হইছে, অপশন ডি হবে, এটা একটা ভুল করে দিয়ে আসছো, তোমার 0.25 কাটা। তো টিচাররা এই কাজটাই করবে তোমাদের সাথে, ঠিক আছে? যে একটা না একটা দিবে, তুমি পরে কনফিডেন্টলি পরে ভুল করে দিয়ে আসবা, এটাকে বলে কনফিডেন্টলি ভুল করা। যাই হোক, সতর্ক হবা। মোপাসা, এই যে ওনারের নামটা ইংরেজি বানানটা বলো। এই নামে একটা কারেক্ট স্পেলিং আসছিল, ঠিক আছে? আমি খুব মনে নাই এটা আসলে কোন বিশ্ববিদ্যালয় আসছিল। কারেক্ট স্পেলিং তোমার তো অনেকে পড়ছে ইংলিশে, মানে ভুল শুদ্ধ করা। ওনার এই নামটা দিয়া একটা কারেক্ট স্পেলিং আসছিল, বুঝছো? ওনার নামটা এতটাই কঠিন, বলো নামটা বানান করো। মোবাসে, মোবাসেন্ট, মোবাসেন্ট নাকি মোবাসান? বলো, সবাই অ্যান্সার করো। 12 নম্বরে এ বলতেছ রাসেল, রাসেল ভুলে গেল অ্যান্সারটা। একটা বিশ্ববিদ্যালয়, ঠিক আছে, একটা কার্ড স্পেলিং এ ওনার এই নামটা আসছিল, আমার খুব সম্ভবত নামটা মনে নাই কোন বিশ্ববিদ্যালয় আসছিল, কিন্তু এই নামটা আসছিল, ওনার নামটা এতটাই কঠিন ওনার নাম। বলো, রাসেল অ্যান্সারটা ভুলে গেছে ভাই, অ্যান্সার ঠিক করো। সাদিয়া বলতেছো বি হবে। আচ্ছা, আমি দেখি বাকি অ্যান্সার করো। সময় সারা বলতেছো এ হবে, মন্ত্রী মশাই বি হবে। আচ্ছা ওকে, বাকির অ্যান্সার করলে আমি ওয়েট করি। ওনার নামটা বেশ ভালোই কঠিন, ঠিক আছে, ভালোই কঠিন মানে ভালোই কঠিন। ওকে, সাদিয়া আফরোজ লিবা অ্যান্সার রাইট করছে, মন্ত্রী মশাই রাইট করছে আমাদের। আচ্ছা, রবিন জুনিয়র রাইট করছে, সানজিদা রাইট করছে। হ্যাঁ ভাই, এটা মো পাচ্ছেন বানানটা ভাই, যদি পারো একটু বাসায় প্র্যাকটিস করো, না ভাই এই ধরনের বানানগুলা জঘন্য কঠিন। মো পার্সেন্ট, ঠিক আছে, বানানটা একটু ভালোভাবে দেখো। এটা কার্ড স্পেলিং আসতে পারে ইংলিশে, আমার একটা পরীক্ষা দেখছিলাম যে আসছিল, কিন্তু আমার মনে নাই কোন বিশ্ববিদ্যালয় আসছে, এতটাই কঠিন ছিল এই নামটা, খুব সম্ভবত চাকরি পরীক্ষা আসছিল। যাই হোক, ফরাসি লেখক মোপাসার সাহিত্যগুরুকে ফরাসি লেখক ছিলেন আমাদের গল্পে লেখক মোপাসা। তো ওনার সাহিত্যগুরু কে ছিল বলো? মানে ওনার সাহিত্য, ওনার বললে আমাদের টিচার, ওনার গুরু আর কি। তো ওনার সাহিত্যগুরুর নাম কি ছিল? গুস্তাভ ফ্লবেয়ার, ইভান তুর্কেনিভ, এমিল জোলা নাকি লিও তলস্তয়? আচ্ছা, যাই হোক, সবাই 13 নম্বর কোশ্চেন আনসার করে দাও। ফরাসি লেখক মোপাসার সাহিত্যগুরু কে ছিলেন, যার হাত ধরে ওনার সাহিত্যে আসা হয়েছে, বা ওনার যার কথা উনি সাহিত্যে আসছেন, বা যাকে তিনি অনুসরণ করছেন, যিনি তার শিক্ষক। যাই হোক, শিক্ষাগুরু বা সাহিত্যগুরু। হাফসা বলতেছো 13 এ হবে। আচ্ছা, বাকি আনসার করে তো সোমায়া সালা বলতেছো বি হবে। সোমায়া আনসারটা ভুলে গেল। রিয়া সরকার খ বলতেছো, রিয়া সরকার আনসারটা ভুলে গেল। রাসেল বলতেছো এ হবে, মন্ত্রী মশাই এ হবে। আচ্ছা, রিয়া সরকার, সোমায়া সালা, তোমরা আনসারটা একটু ঠিক করো না ভাইয়া। আমরা 13 নম্বর কোশ্চেনে চলে আসছি, 13 নম্বর কোশ্চেন আনসার করে দাও। আচ্ছা, রিয়া 12 নম্বর আনসার করছো, ওকে সরি ভাইয়া, আমার এখানে 13 নম্বর কোশ্চেনে শো করতেছে না তোমার। ওকে, ক হবে 13 নম্বর, সানজিদা আফসানা বলতেছো এ হবে। আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে গুস্তাভো ফ্লোবেয়ার, উনি ছিলেন তাদের, মানে উনি ছিলেন সাহিত্যগুরু, আমাদের মোপাসার সাহিত্যগুরু ছিলেন। দেখো, মোপাসার সাহিত্যগুরু ছিলেন আমাদের গুস্তাভো ফ্লোবেয়ার। গুস্তাভো ফ্লোবেয়ার হলেন গিদো মোপাসার। তো গুস্তাভো ফ্লোবেয়ার গিদো মোপাসার কি ছিলেন বলো? মোপাসার কি ছিলেন?
সবাই অ্যান্সার করো। ছাত্র ছিলেন, শিক্ষক ছিলেন, পারিবারিক বন্ধু ছিলেন, নাকি প্রকাশক ছিলেন? বলো সবাই। 14 নম্বর কোশ্চেন আনসার করে দাও। আমি একটু ওয়েট করি, সবাই 14 নম্বরের কোশ্চেন আনসার করে দাও। গুস্তাভো ফ্লবেয়ার গিদো মোপাসার ওনার কি ছিলেন আসলে? বলো, ছাত্র, শিক্ষক, পারিবারিক বন্ধু, নাকি প্রকাশক? রাসেল বলতেছো বি হবে। আমি জানতাম তোমরা অনেকে কোশ্চেন আনসার ভুল করবা। এটা শিক্ষক হবে না ভাই, সাহিত্যগুরু এক, শিক্ষক আরেক, দুটো ডিফারেন্ট। যদিও আমি এক্সাম্পলের সহিত তোমার শিক্ষক বলছিলাম, কিন্তু দেখা যাচ্ছে সাহিত্যগুরু জিনিসটা আলাদা। হাফসা বলতেছি, হ্যাঁ হাফসার অ্যান্সার রাইট হয়েছে। এটা হচ্ছে পারিবারিক বন্ধু। যদি কোনো অপশন যদি থাকে যে পারিবারিক বন্ধু, তাহলে ভাই এটা দাগায় দিয়ে আসবা। কারণ আমি জাস্ট তোমাদের এক্সাম্পলের জন্য বুঝাইছিলাম যে হয়তো সাহিত্যগুরু বলতে আমরা শিক্ষক বোঝাই, কিন্তু আসলে শিক্ষক আর সাহিত্যগুরু জিনিসটা আলাদা। ওনার পারিবারিক বন্ধু, যেহেতু আমাদের ফ্যামিলি ফ্রেন্ড ছিলেন, তো ওনার ফ্যামিলির পরিবারের মাধ্যমে মূলত আমাদের এই যে গীত মহাপার সাথে ওনার সাক্ষাৎ হয়, যার কারণে ওনাকে দেখে উনি ইন্সপায়ার হয়েছিলেন যে আমাকে সাহিত্যে আসা দরকার। অবশ্য আমরা অনেকে থেকে ইন্সপিরেশন পাই না যে ভাই উনি এই কাজটা করছেন, আমাকে ওনার মতো হইতে হবে। সো আমাদের এই মোপাসা উনি মূলত পারিবারিক বন্ধুত্ব সূত্রে মূলত মুস্তাফার সাথে ওনার পরিচয়, এবং এর ফলে উনি সাহিত্যে আসা একটা আগ্রহ প্রকাশ করেন। এরপর থেকে উনি তাকে অনুসরণ করা শুরু করেন। ওনার একটা পারিবারিক বন্ধু হবে। রোমাঞ্চের মধ্যে ফরাসি নামগুলো এমন কোনো ভাই, এই নামগুলো পড়ে এত কঠিন। তুমি যদি সাউথ কোরিয়ান বা চাইনিজ নাম পড়ো, তোমার তো মাথা একদম ভয়ানক হবে। যদিও বা ওদের কোনো গল্প নাই, ঠিক আছে, চাইনিজ বা সাউথ কোরিয়ান কোনো আমাদের গল্পের লেখক নাই, থাকলে ভাই একদম দাঁত ভেঙে যেত। যাই হোক, বীরকন্যা প্রীতিলতা গ্রন্থটি রচয়িতাকে বলো। বীরকন্যা প্রীতিলতা এই গ্রন্থটা কে লিখছেন বলো? পূর্ণেন্দু দস্তিদার, আনিসুজ্জামান, আব্দুল হক, নাকি মানিক বন্দ্যোপাধ্যায়? বলো, বীরকন্যা প্রীতিলতা এই গ্রন্থটা আসলে কে লিখছেন বলো? রিয়া সরকার, আমার এখানে দেরিতে সবকিছু আর উত্তর দিলে দেরি, সমস্যা না ভাই, নেটে প্রবলেম হইতে পারে। আমার এখানেও মাঝে মাঝে কয়েকটা কোশ্চেন একটু প্রবলেম ছিল, তো কোশ্চেন লেট করে আসতে পারে, সমস্যা নাই। হাফসা বলতেছে 15 এ হবে। আচ্ছা বাকির আনসার করে দাও। রাসেল বলতেছে এ হবে। আচ্ছা আমরা একটু ওয়েট করি, বাকিরা কোশ্চেন আনসার করে দাও, আমি একটু ওয়েট করি। আমাদের 15 নম্বর কোশ্চেন আনসার করে দাও। বীরকন্যা প্রীতিলতা গ্রন্থটা রচয়িতা কে? পূর্ণেন্দু দস্তিদার, আনিসুজ্জামান, আব্দুল হক, মানিক বন্দ্যোপাধ্যায়? বলো কি হবে? সাদিয়া আফরোজ লিবা বলতেছো এ হবে। আচ্ছা বাকির আনসারটা করে দাও। তোমরা যারা তোমাদের ফ্রেন্ডদের সাথে ক্লাসটা শেয়ার করতে পারো, কারণ এটা ফ্রি ক্লাস, সো তোমাদের বন্ধুদের করার সুযোগ করে দাও। ওকে, আমরা একটু ওয়েট করি, সবাই কোশ্চেন আনসার করে দেবে। বীরকন্যা প্রীতিলতা গ্রন্থটা কে লিখছেন বলো? আমি একটু ওয়েট করি, সবাই কোশ্চেন আনসার করে দাও। সোমায় সারা বলতেছো এ হবে। আচ্ছা বাকিরা কোশ্চেন আনসার করে দাও, আমি একটু ওয়েট করি। ওকে, এটা ইজি কোশ্চেন ভাই, এটা সময় না দরকার না, এটা তোমার টাইম নিতেছে অনেক। সঞ্জিতা বলতেছে ক হবে। আফসানা এ হবে। হ্যাঁ ভাই, এটা হচ্ছে পূর্ণেন্দু দস্তিদার। তো আমাদের যে গল্পটা হচ্ছে নেকলেস, তো নেকলেস গল্পের লেখকটা হচ্ছে আমাদের ওই যে কি বলে ওনার নাম, মোপাসা। উনি হচ্ছে ওনার লেখক হচ্ছে নাম হচ্ছে, মেইন নাম হচ্ছে ওইটা গিদো মোপাসা। তো ওনার এই গল্পটাকে, নেকলেস গল্পটাকে বাংলায় অনুবাদ করছেন আমাদের পূর্ণেন্দু দস্তিদার। উনি মূলত বাংলায় ওটাকে অনুবাদ করছেন, উনি কিন্তু লেখক না এটার, উনি জাস্ট বাংলায় এটাকে অনুবাদ করছেন। লেখক হচ্ছে গিদো মোপাসা। আচ্ছা আমরা নেক্সট কোশ্চেনটা চলে যাই। এই যে এখন আরো কঠিন নাম। মূল ফরাসি ভাষায় নেকলেস গল্পটা কোন নয়? দেখো নেকলেস গল্পটা কিন্তু উনি যখন লিখছিলেন গিদো মোপাসা, উনি কিন্তু ফরাসি ভাষায় লিখছিলেন। তো ফরাসি ভাষায় কিন্তু নামটা ডিফারেন্ট ছিল। নেকলেস হচ্ছে সমাদৃত, পুরো বিশ্বের জন্য ছিল নেকলেস নাম, কিন্তু ওনার দেশের জন্য কিন্তু আলাদাভাবে নাম প্রকাশিত হয়েছে। তো এই নামটা আসলে কি? কোলিয়ার, লা পারুরে, লা ফিস্টে, নাকি লে পারুরে? যাই হোক, তোমরা দেখতেছো ভাই করে কঠিন নাম। তো ফরাসি বা ফ্রান্সে ওই সময় এই গল্পটা কি নামে, কোন নামে আসলে প্রকাশ পায়? কোন নামে গল্পটা প্রকাশ পাইছে বলো, সবাই নামটা বলো। 16 আনসারটা বলে দাও। ফ্রান্সে আসলে এই নাম প্রকাশ পায়, নেকলেস নাম আসলে প্রকাশ পায় নাই, অন্য একটা নামে প্রকাশ পাইছে, সে নামটা কি বলো? হাফসা বলতেছো বি হবে। আচ্ছা সাদি আফরোজ বলতেছো 2 হবে। মন্ত্রী মশাই বলতেছো ডি হবে। মন্ত্রী মশাই ভুলে গেল, মন্ত্রী মশাই অ্যান্সারটা ঠিক করেন, অ্যান্সারটা ভুলে গেল। আমরা বাকিদের কোশ্চেনটা অ্যান্সার করে আমরা একটু ওয়েট করি। আচ্ছা রাসেল বলতেছো বি হবে। ওকে, বাকির অ্যান্সারটা করে দাও, আমি একটু ওয়েট করি। ওকে, আচ্ছা বাকিটা কোশ্চেন আনসার করে ভাই, আমি একটু ওয়েট করি, দ্রুত আনসার করে দাও। যদি এটা একটু কঠিন, তারপর এখন দেখো যদি পারো আনসার করো ভাই, না পারলে এই ধরনের কোশ্চেন যেটা বললাম, যদি তুমি কনফিউজ হও ভাই কোশ্চেনটা খুবই কনফিউজিং, পারি না ভাই, প্লিজ দাগেও না, কেননা ভাই 0.25 নেগেটিভ নাম্বার, কিছু জায়গায় 0.20, আবার বিউপিতে হচ্ছে তোমার 0.50। সো নেগেটিভ মার্ক যদি না যায়, যদি না পারো দাগেও না। আচ্ছা রাসেল বলতেছো বি হবে, রবিন বলতেছো খ হবে। হ্যাঁ এটা হচ্ছে লা পারুলে।
বানানটা মুখস্থ করে রাখো, কারণ কঠিন জিনিসগুলো পরীক্ষায় বেশি আসে, সহজ কোশ্চেন খুব কমই আসে। ওকে, তার দাম 500 ফ্রার বেশি হবে না। এখানে ফ্রা বলতে কি বোঝানো হয়েছে? ফ্রা 500 ফ্রার বেশি হবে না। এখন ফা বলতে অনেক মিমস দেখছো, অনেকটা ফা এটা মিমস আছে, আবার ওই মিমস ভাইবো না, এটা কিন্তু মিম না, ঠিক আছে? এটা মিম না কিন্তু। ফা বলতে পারে ফা ভাইবো না, এটা অন্য কিছু। এটা তাহলে কি বুঝাইছে বলো? তুর্কি মুদ্রা, জার্মানি মুদ্রা, সুইডেনের মুদ্রা নাকি ফরাসি মুদ্রা? বলো তোমরা। ফা বলতে আবার ওই যে ওই মানে ভাইবো না, ওই যে মিমসটা মিম না কিন্তু ভাই, এটা আলাদা, পুরাই ডিফারেন্ট। অ্যান্সার করে দাও ভাই, আমি ওয়েট করি। মন্ত্রী মশাই বলতেছো ডি হবে। আচ্ছা, সাদিয়া আফরোজ ডি হবে। ওকে, বাকি অ্যান্সার করে দাও, বাকিরা একটু অ্যান্সারটা করে দাও, আমি একটু ওয়েট করি। সবাই একটু কোশ্চেন অ্যান্সার করে দাও, আমি একটু ওয়েট করি। ওম্মে আফসা বলতেছো ডি হবে। ওকে, আচ্ছা, বাকিরা অ্যান্সার করে, আমি একটু ওয়েট করি। সবাই কোশ্চেন অ্যান্সার করে দাও। তার দাম 500 ফ্রার বেশি হবে না। ফ্রা বলতে কি বোঝানো হয়েছে? তুর্কি মুদ্রা, জার্মানি মুদ্রা, সুইডেন মুদ্রা নাকি ফরাসি মুদ্রা? বলো। সানজিদা বলতেছো 4 হবে। আচ্ছা, রাসেল ডি হবে। ওকে, বাকি অ্যান্সারটা করে দাও, আমি একটু ওয়েট করি। ওকে, আকাশ বলতেছো ঘ হবে। ওকে, আচ্ছা, নাদিরা খন্দকার সাথে বলছো দ হবে। ভাই দ নামে কোনো অপশন আমাদের নাই, যদি ইন ফিউচার আসে তুমি অ্যান্সার করবে, বাট দ নামে কোনো অপশন আমাদের নাই, ঠিক আছে? আচ্ছা, রবিন বলতেছো ঘ হবে। আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে ফরাসি মুদ্রা। তৎকালীন সময় আমাদের ফরাসি মুদ্রা ছিল ফ্রা, কিন্তু বর্তমানে হচ্ছে ইউরো। বর্তমানে ফরাসি মুদ্রা হচ্ছে ইউরো, কেননা এরা হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রিগুলোর মধ্যে বর্তমানে ফ্রান্স, তো বর্তমানে তারা ইউরো মুদ্রা ইউজ করে। আগে ছিল ফ্রা, আগে তাদের মুদ্রার নাম ছিল ফ্রা, বাট বর্তমানে হচ্ছে ইউরো। ওকে, যারা জিকে পড়ো তারা এটা জানো, যারা আর্টস স্টুডেন্ট। কেননা আমাদের জার্মানি, সরি, আমাদের যারা ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো আছে ওদের মুদ্রার নাম হচ্ছে ইউরো। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। গীত মুফাসসা কোন ভাষায় রচনা করতেন, সাহিত্য লিখতেন কোন ভাষায়? উনি কোন ভাষায় সাহিত্য রচনা করতেন বলো? ইতালীয় ভাষায়, ফরাসি ভাষায়, ফার্সি নাকি স্পেনীয়? বলো, সবাই অ্যান্সার করে দাও। আমাদের খন্দকার বলছে 17টি, আমরা 17 নম্বরে ডি হবে। ওকে, এখন 18 নম্বর কোশ্চেন অ্যান্সার করে দাও। গীত মুফাসসা কোন ভাষায় লিখতেন? ওনার ভাষাটা আসলে কি ছিল? উনি ফ্রান্সের নাগরিক ছিলেন বটে, উনি ফ্রান্সের নাগরিক বা ওনার এখানে জন্ম হয়েছে, তো উনি কোন ভাষায় লিখতেন? ল্যাঙ্গুয়েজটা কি আসলে? ইতালীয়, ফরাসি, ফার্সি নাকি স্পেনীয়? বলো। ফার্সি। আচ্ছা, সাদিয়া আফরোজ, জানতাম যে তোমাদের এই দুইটার মধ্যে একটা টেস্ট লাগবে, একটু কনফিউজিং লাগবে, কনফিউজ লাগবে যে ভাই এটা কি হবে আসলে, কিন্তু অ্যান্সার এই দুইটার মধ্যে আছে। যাও, বলে দিলাম, এই দুইটার মধ্যে অ্যান্সার আছে। বলো, ফরাসি না ফার্সি? ওকে, সবাই ফার্সি বলতেছো, বাহ চমৎকার। নাদিরা বলতেছো বি হবে। আচ্ছা, হাফসা, হাফসা, নাদিরা আর মন্ত্রী মশাই এরা রাইট বলছে। এর আমার অ্যান্সার হবে কি? ফরাসি ভাষা লিখতেন। মনে রাখবে ভাই, যদি ফরাসি থাকে অপশনে, যদি অপশনে ফরাসি থাকে, ফরাসি থাকলে তখন আবার ফার্সি দিয়ে দিও না, তাহলে ফার্সি হবে না, ঠিক আছে? ফরাসি থাকলে কিন্তু ফার্সি হবে না, ফরাসি থাকলে ফরাসি দিবা, ফরাসি না থাকলে ফার্সি দিয়ে দিও, কেননা এটাই মূলত বেশি গ্রহণযোগ্য, ফার্সি না। যদি ফরাসি না থাকে কোনো কারণে, তখন তুমি এটাকে রাইট করে দিও, বাট নর্মালি উনি ফরাসি ভাষায় লিখতেন। এখন এটা ফরাসি ভাষার মধ্যে পার্থক্য কি বা এটা, এটা গ্রামার টপিক বা এটা আমার ধারণা নাই, তুমি মিরাজ স্যারকে জিজ্ঞেস করে নিও তোমরা, ভাই দুইটা ভাষার মধ্যে পার্থক্য আসলে কি বলেন। ওকে, আচ্ছা, সাদিয়া বলতেছে ভাই ফরাসি, হ্যাঁ ভাই ফরাসি হবে। ফরাসি থাকলে ওইটা, যদি ফরাসি না থাকে তখন তুমি ফার্সি দিয়ে দিও, সমস্যা নাই। নেকলেস রচনায় খ্রিস্টান নারী মিশনারি দ্বারা পরিচালিত স্কুলের নামটা আসলে কি? ওইখানে খুব সুন্দর বলে দিচ্ছে যে আসলে খ্রিস্টান নারীদের দ্বারা একটা স্কুল পরিচালিত হইতো, তো স্কুলটা আসলে নামটা কি? বলো, মিউজিয়াম, লাইসিয়াম, কনভেন্ট নাকি হারমিটেজ? বলো। রাসেল বলতেছে ফরাসি ফার্সির মধ্যে গোলমাল। হ্যাঁ ভাই, দুইটার মধ্যে আসলে গোলমাল লাগে, কোনটা কোন ভাষা আসলে। বাংলা গ্রামার দেখবা ফার্সি ভাষা কয়েকটা আছে, আবার ফরাসি ভাষা আছে কয়েকটা আছে, মানে কোনটা আসলে মুখস্থ করা টাফ। এখন কিছু করার নাই, আমরা অ্যাডমিশন দেওয়া স্টুডেন্ট, যে তোমরা ছিল তোমাদের পড়তে কিছু করার নাই আসলে। সাদিয়া বলতেছো 3 হবে। আচ্ছা, বাকি আনসার করো, আমি রোজ করে। হাফসা বলতেছো সি হবে। আচ্ছা, রাসেল বলতেছো সি হবে। আচ্ছা, ওকে, এবার বাকিরা কোশ্চেন আনসার করে দাও। খ্রিস্টান নারী মিশনারি দ্বারা পরিচালিত স্কুলের নাম কি? মিউজিয়াম, লাইসিয়াম, কনভেন্ট নাকি হারমিটেজ? বলো। সাদিয়া আফরোজ বলতেছো কনভেন্ট। ওকে, আমরা একটু ওয়েট করি, বাকিরা আনসার করে দাও। নাদিরা খন্দকার সাথে বলতেছো সি হবে। ওকে, আচ্ছা, তোমার সবাইটা পারো, থ্যাংক ইউ। এটা হচ্ছে কনভেন্ট। কনভেন্ট মানে হচ্ছে খ্রিস্টান নারীদের দ্বারা পরিচালিত একটা স্কুল। ওকে, আমরা নেক্সট কোশ্চেনটা চলে যাই। আমাদের 20 নম্বর কোশ্চেন আমরা চলে আসলাম।
ওকে, মাদাম লোসেলের হারানো নেকলেসটা আসলে কিসের তৈরি ছিল? মাদাম লোসেল আমাদের গল্পের হিরোইন, তো উনি আর যে নেকলেসটা হারাই ফেলছেন, তো ওই নেকলেসটা আসলে কিসের তৈরি ছিল? হীরার তৈরি, নকল হীরার, মুক্তা নাকি নকল মুক্তার? বলো। মাদাম লোসেল যে নেকলেসটা হারাই ফেলছেন ওটা আসলে কিসের ছিল? হীরার ছিল, নকল হীরার ছিল, মুক্তা নাকি নকল মুক্তার? বলো। আমরা 20 নম্বর আনসারটা আমরা একটু ওয়েট করি। আচ্ছা 19-এর গ বলতেছে রিয়াস। হ্যাঁ ভাই 19-এর গ নাম্বারটা হবে। এখন 20 নম্বর কোশ্চেন আনসার করে দাও। আমরা একটু ওয়েট করি, সবাই 20 নম্বর আনসারটা করে দাও। ওকে, হাফসা বলতেছো বি হবে। আচ্ছা বাকির আনসারটা করে দাও, আমি একটু ওয়েট করি। সাদিয়া আবরাজ বলতেছো 2 হবে। ওকে, বাকির আনসার করে দাও। নাদিরা বলতেছো বি হবে, রাসেল বলতেছো বি হবে। আচ্ছা বাকির আনসার করে দাও, আমি একটু ওয়েট করি। ওকে, মাদাম লোসেল হারানো নেকলেসটা কিসের তৈরি? বলো। মন্ত্রী মশাই বলতেছেন বি হবে। আচ্ছা সাদিয়া আবরাজ লিবা, ওইটা 19 নম্বর আনসার। ওকে, যাই হোক সানজিদা বলতেছো খ হবে। আচ্ছা খ নাম্বার আনসার। ওকে, বাকিরা কোশ্চেন আনসার করে দাও। নকল হীরা, রিয়া সরকার। হ্যাঁ ভাই এটা হচ্ছে নকল হীরার তৈরি, এটা হচ্ছে নকল হীরার তৈরি। তো ওরা এটা না যায় না, পরে আমাদের লাইফের সব শেষ করে দিচ্ছে। ওরা ভাবছে কি আসল হীরা তৈরি, এই জন্য অনেক ঋণ করে হীরাটা কিনছে কিনা বান্ধবীকে গিফট করছে, পরে জানতে পারে কি নকল হীরা তৈরি, মানে কি 10টা বছর লাইফ থেকে খুদাই শেষ। এরকম বোকামি তোমার লাইফে করো না, সে বোকামি করছে তোমার লাইফে, এই বোকামিটা করো না, তাও লাইফ থেকে অনেকগুলো বছর শেষ হয়ে যাবে। আচ্ছা, কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম কোন জেলা? এখন আমরা চলে আসছি আমাদের 18 বছর বয়স, আমরা 18 বছর বয়সে চলে আসছি। ওকে, যদি আমাদের অনেকের বয়স 18 বছরের বেশি, আমার নিজের 18 বছরের বেশি বয়স। আচ্ছা আমরা 18 বছর বয়স, এই কবিতা চলে আসছি। ওকে, তো ওনার লেখকটা কি আমাদের সুকান্ত ভট্টাচার্য। তো উনি কোন জেলায় জন্মগ্রহণ করেন? জন্মসাল জেলাটা কোনটা বলো, সবাই আনসারটা করে দাও। হাফসা বলতেছো এ নাম্বার হবে। 21-এ। আচ্ছা বাকি আনসার করে আমি ওয়েট করি। 18 বছর বয়স মানে কবিতাটা লেখক আমাদের, সরি কবিতার কবি হচ্ছে আমাদের সুকান্ত ভট্টাচার্য। তো ওনার জন্ম সালটা, সরি জন্ম জেলাটা কোথায় বলো। রাসেল বলতেছো 21-এর এ হবে। আচ্ছা আমি একটু বাকিদের কোশ্চেন আনসারটা করে দিই। কবি সুকান্ত ভট্টাচার্য জন্ম কোন জেলায়, কোন জেলায় উনি জন্মগ্রহণ করেন বলো। নাদিরা বলতেছো 2-এর এ। আচ্ছা আচ্ছা ভাই 2 নাম্বার তো না, আমরা তো 21 নম্বরে আছি। আচ্ছা সাদিয়া বজলি বলতেছে 21-এর এ হবে। আচ্ছা ওকে, সানজিদা বলতেছে ক হবে। আমরা একটু বাকিদের কোশ্চেন আনসারটা করে নিই আমরা, অবশ্যই এরপর আমরা সলিউশনে চলে যাবো। সাদিয়া বজলি বলতেছেন 26 সালে গোপালগঞ্জ। থ্যাংক ইউ ভাই, একদম 19 ও সালও বলে দিচ্ছে, থ্যাংক ইউ। গোপালগঞ্জ জেলায় উনি জন্মগ্রহণ করেন 1926 সালে। থ্যাংক ইউ, তুমি একদম ওনার একদম মানে ওনার ডেটটা পর্যন্ত বলে দিচ্ছ। গুড, ভেরি গুড। আমি তোমাদের গত একটা ক্লাসে বলছিলাম যে ভাই তুমি যখন একটা কবিতা পড়বা, কবিতাটা রিডিং করবা, কেন কবিতা রিডিং থেকে অনেক উঠে আসে। দেখো এই লাইনটা পুরো কবিতা থেকে উঠে দিচ্ছে। এখন বলে আসলে দাও, তাজা তাজা প্রাণে অসহ্য কি বলো। এখানে ফাঁকা স্টেপ, এখানে কি হবে? কল্পনা, মন্ত্রণা, বন্দনা, যন্ত্রণা। কবিতা যখন পড়বা, যখন কবিতা পড়বা কবিতার লাইনগুলো পড়বা, কেন কবিতার লাইন ভাই হুবু উঠে দেয়। দেখো এইটা কিন্তু হুবু উঠে দিচ্ছে কবিতার লাইন। তাজা তাজা প্রাণে অসহ্য কি বলো। আমি একটু ওয়েট করি। মন্ত্রীমশাই বলতেছে 22-এর ডি হওয়া হবে। আচ্ছা ওকে, আকাশ বলতেছে গোপালগঞ্জ জেলায় কোটালে বেড়ায়। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। বাকি কোশ্চেন আছে করে দাও। হাফসা বলতেছো 22-এর ডি হবে। সাদিয়া যন্ত্রণা। ওকে, রাসেল আলম 4 হবে। ডি, ডি নাম্বার আনসার। ওকে, নাদিরা খন্দকার সাথী বলতেছো ডি হবে। ওকে, আমরা একটু বাকিদের কোশ্চেনের অ্যান্সারটা করে নিই, এরপর আমরা সলিউশনে চলে যাব। ওকে, রবিন বলতেছো ঘ হবে। আচ্ছা ঘ নাম্বার আনসার। আমরা একটু ওয়েট করি, বাকিরা কোশ্চেন অ্যান্সার করে দাও। তো তাজা তাজা প্রাণে অসহ্য কি বলো, তাজা তাজা প্রাণে অসহ্য কি। ওকে, সঞ্জিতা বলতেছো 4 হবে। ওকে, তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা, এটা একদম কবিতা থেকে লাইনটা উঠে দিচ্ছে। তো ভাই কবিতাটা পড়তে হবে। আঠারো বছর বয়স কবিতায় দুঃসহ কেন, দুঃসহ কেন বলো। এটা কবিতার লাইন, এর আগের পরের লাইন। এর পরের লাইনটা কি? পরের লাইনটা যে পাথর বাধা আনতে চায়, বাষ্পে বেগে স্টিমার বেগে চলে নাকি প্রাণী অসহ্য যন্ত্রণার কারণে, স্পর্ধা মাথা বা ঝুঁকির কারণে বলো। 18 বছর বয়স দুঃসহ কেন বলো। পাথর বাধা আনতে চায় বলে, বাষ্পে বেগে স্টিমার বেগে চলে বলে, প্রাণে অসহ্য যন্ত্রণার কারণে নাকি স্পর্ধায় মাথা তোলবার ঝুঁকির কারণে বলো। সবাই 23 নম্বর কোশ্চেন আনসার করে দাও। 23 নম্বর কোশ্চেন আনসার করে আমি ওয়েট করি। 18 বছর বয়স দুঃসহ কেন বলো। সাদিয়া আফরোজ বলতেছো সি হবে।
আচ্ছা বাকির আনসার করে আমি ওয়েট করি। আফরোজ লিবা তুমি কোশ্চেনটা ভুল করছো, এটা হবে না। এটা গত কোশ্চেনই শেষ, এটা ক্ষেত্রে শেষ, এখন নতুন কোশ্চেন। এটা এটা কবিতার লাইন, এর পরের লাইনটা আসলে চাইছে খুব সম্ভবত। আচ্ছা ফারহা রহমান জয়িতা সি বলতেছো। আচ্ছা তোমরা সবাই সি বলতেছো। এটা একটা লাইন থেকে উঠাই দিয়েছে হুবুত, আমি এই জন্য তোমাদেরকে কবিতাটা পড়তে বলছিলাম। লাইনটা এরকম ছিল যে 18 বছর বয়স কি দুঃসহ, 18 বছর বয়স কি দুঃসহ। লাইনটা এরকম ছিল যে 18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় স্পর্ধায় ন্যায় মাথা তোলবার ঝুঁকি। দুইটা লাইন পাশাপাশি ছিল। 18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধা নয় মাথা তোলবার ঝুঁকি। তোমরা দুইজনই দেখলাম যে অ্যান্সার ভুল করছো, এটা হবে অ্যান্সার। এটা তোমরা এটা দিয়ে দিচ্ছ দাগা সবাই, হবে না এটা ঘ নাম্বার হবে। আচ্ছা আকাশ বলতেছে 4 হবে, আবার 4 নাম্বার রাইট। আচ্ছা রিয়া বলতো 4 নাম্বার। এটা হচ্ছে কবিতার পরে লাইন উঠাই দিচ্ছি, তোমরা কবিতাটা ভালো পড়বা। আমি এই জন্য বলছি যে ভাই কবিতাটা ভালোই পড়বা, কবিতা থেকে লাইট পুরো একদম হুবু উঠে দেয়। এখন বলো 18 বছর বয়স, নেতিবাচক দিকটা কি, মানে খারাপ দিকটা আসলে কি বলো। ইতিবাচক মানে হচ্ছে ভালো দিক, আর নেতিবাচক হচ্ছে খারাপ দিক, তোমরা জানো। তো নেতিবাচক দিকটা আসলে কি 18 বছর বয়সের? অসুন্দর, পদস্খলন সংখ্যাপূর্ণ, ত্যাগে নাকি কোলাহলপূর্ণ বলো। 18 বছর বয়সের নেতিবাচক দিকটা আমাদের গল্পের মানে কবি বলছিলেন যে আসলে একটা নেতিবাচক দিক আছে, সেই নেতিবাচক দিকটা আসলে আমাদের কি? অসুন্দর, পদস্খলনের সংখ্যাপূর্ণ, ত্যাগের নাকি কোলাহলপূর্ণ বলো। আমরা 24 নাম্বার কোশ্চেনটা একটু ওয়েট করি, সবাই অ্যান্সারটা দিয়ে দাও। 18 বছর বয়সের নেতিবাচক দিকটা আসলে কি? অসুন্দর, পদস্খলন সংখ্যাপূর্ণ, ত্যাগের নাকি কোলাহলপূর্ণ বলো। স্যার ওইখানে জিজ্ঞাসা করছে তো কেন, নেক্সট লাইন তো জিজ্ঞাসা করা নেই ভাই। সাদিয়া আফরোজ কোশ্চেন আসলে তোমাকে আসলে ওয়ে করবে না, তুমি যে চাইতেছো। পরীক্ষা আসলে ইউনিভার্সিটি অ্যাডমিশন কোশ্চেন, ঠিক আছে? তো অ্যাডমিশনে যে কোশ্চেনগুলো হয় ভাই, ওগুলো একটু এরকমই, তোমাকে বুঝে নিতে হবে। এটা ভাই তোমার এসএসসি বা এইচএসসি লেভেলের ভাই কোশ্চেন না, এটা অ্যাডমিশন। তো ভাই এগুলা কিছুই না। এখানে যেমন ইজি কোশ্চেন করবে, তোমার এখানে বলে দিবে না, তোমাকে ডিরেক্ট তোমাকে বুঝে নিতে হবে, ঠিক আছে? কোশ্চেনগুলো তো ইজি হবে না ভাই। ওকে 24 না বলতেছো বি হবে। আচ্ছা ফারহা বলতেছে বি হবে, হাফসা বলতেছে বি হবে, রাসেল বলতেছে বি হবে, রবিন বি হবে। আচ্ছা সানজিদা খ হবে, মন্ত্রীমশাই বি হবে। আচ্ছা সাদিয়া আফরোজ বি হবে, রবিন খ হবে। ওকে ওকে তোমার সর্বশোনা পারো, থ্যাংক ইউ। এটা হচ্ছে পদস্খলন হতে পারে। পদস্খলন কিভাবে হতে পারে? ধরো তুমি অনেক অনেক তোমার খারাপ বন্ধুর সাথে মিশছো, যারা বিভিন্ন নেশাবানি করে, বিভিন্ন খারাপ কাজ করে, তুমি ওদের সাথে মিশছো, তুমি এগুলো করলা, ঠিক আছে? এইসব খারাপ দিকগুলোর মধ্যে বোঝাইছি যে পদস্খলন হতে পারে, যে তোমার সফলতার পথে এগুলো বাধা দিতে পারে, তুমি ওদের সাথে মিশে তোমার ক্যারিয়ারটা ধ্বংস করতে পারো, এগুলো বোঝাইছে মূলত। ওকে বিপদের মুখে 18 বছর বয়স কেমন, এটা আমাদের কবিতা লাইন, পুরো লাইন থেকে উঠে দিছে বলো। একদম কবিতার যে লাইন ছিল সে লাইন থেকে উঠে দিছে, বলো কি হবে। বিপদের মুখে 18 বছর বয়স আসলে কেমন, কেমন বলছে? সাহসী, ত্যাগী, অগ্রণী নাকি উদ্যমী বলো। অ্যান্সার করে দাও সবাই, আমি তো ওয়েট করি। সবাই 25 নাম্বার কোশ্চেন অ্যান্সার করে, একদম কবিতার লাইন থেকে পুরো উঠে দিচ্ছে কোশ্চেনটা, বলো। কবিতার কোশ্চেনগুলো এরকমই, কবিতার কোশ্চেন লাইন থেকে হুবু উঠে দেয়। বলো বিপদের মুখে 18 বছর বয়সটা আসলে কেমন। রাসেল বলতেছো সি হবে 25। আচ্ছা বাকি অ্যান্সার করে আমি একটু ওয়েট করি, দ্রুত অ্যান্সার করো। যারা কবিতাটা পড়ছো, আমি আগের ক্লাসে বলছিলাম যে কবিতাটা ভালোই পড়বা, যারা কবিতাটা পড়ছো তারা অ্যান্সার দ্রুত দিবা, দ্রুত অ্যান্সার দাও। একদম কবিতা লাইন থেকে কোশ্চেনটা উঠাই দিছে, আমি একটু ওয়েট করি, বাকিরা অ্যান্সারটা করে দাও, আমি একটু ওয়েট করি। ওকে বিপদের মুখে 18 বছর বয়সটা আসলে কেমন? মন্ত্রী মশাই বলতেছেন সি হবে। আচ্ছা রবিন জুনিয়র, রবিন আসার বলতেছো গ হবে। আচ্ছা উম্মে হাফসা বলতেছো সি হবে। আচ্ছা বাকিরা অ্যান্সার করে দাও, আমি ওয়েট করি। বিপদের মুখে 18 বছর বয়সটা আসলে কেমন? সাহসী, ত্যাগী, অগ্রণী নাকি উদ্যমী বলো। সানজিদা বলতেছো গ হবে। আচ্ছা রবিন বলতেছো গ হবে। আচ্ছা বাকিরা অ্যান্সার করে দাও, আমি ওয়েট করি। ওকে আচ্ছা রিয়াশা বলতেছো অগ্রণী। ওকে থ্যাংক ইউ, তোমরা সবাই এটা পারো, এটা হচ্ছে অগ্রণী। বিপদের মুখে 18 বছর বয়সটা হচ্ছে অগ্রণী। এটা অনেক ইম্পর্টেন্ট কবিতা, সো এখান থেকে যদি পড়ো আশা করা যেখান থেকে কোশ্চেন আসবেই। খুবই ইম্পর্টেন্ট কবিতা, এটা ইউনিভার্সিটিতে আসার মতো একটা কবিতা, ইউনিভার্সিটি অ্যাডমিশনে। তো কবিতাটা ভাই ভালোই পড়বো, বিশেষ রিডিংটা ভালোই পড়বো। 18 বছর বয়সটা আসলে কোন ছন্দে রচিত বলো, ছন্দ কোন ছন্দে রচিত? অক্ষরবৃত্ত, স্বরবৃত্ত, গদ্য ছন্দ নাকি মাত্রাবৃত্ত বলো। 18 বছর বয়স কোন ছন্দে রচিত বলো।
আমি একটু ওয়েট করি, সবাই আনসারটা করে দাও, আমি একটু ওয়েট করি, সবাই কোশ্চেন আনসার করো। 18 বছর বয়স কোন ছন্দে রচিত বলো? আমি একটু ওয়েট করে সবাই কোশ্চেন আনসার করে দাও ভাইয়ারা। 18 বছর বয়স কবিতাটা কোন ছন্দে রচিত? সবাই একটু কোশ্চেন আনসার করে দাও ভাই, আমি একটু ওয়েট করি, সবাই 26টা কোশ্চেন আনসার করে দাও। হাফসা বলতেছো ডি হবে, মন্ত্রী মশাই ডি, রাসেল বলতেছো ডি হবে, আচ্ছা রবিন বলতেছো 4 হবে, ওকে আকাশ বলতেছো 4 হবে, ওকে থ্যাংক ইউ। এটা ইজি কোশ্চেন ছিল, তোমরা পারছো। মাত্রাবৃত্ত, মাত্রাবৃত্ত ছন্দে রচিত আমাদের এই 18 বছর বয়স কবিতাটা। আমরা নেক্সট কোশ্চেনটা চলে যাই। কোন গ্রন্থটি সুকান্ত কর্তৃক রচিত বা সুকান্ত ভট্টাচার্য কর্তৃক রচিত? কোন গ্রন্থটা বলো? এখানে যে গ্রন্থগুলো আছে এর মধ্যে কোন গ্রন্থটা সুকান্ত ভট্টাচার্য লিখছেন বলো? হরতাল, পালাবদল, উত্তীর্ণ, উত্তীর্ণ পঞ্চাশে নাকি অনিঃশেষ স্বদেশ? বলো, 27 নম্বর কোশ্চেন আনসার করে দাও। কোন গ্রন্থটি সুকান্ত ভট্টাচার্য কর্তৃক রচিত? হরতাল, পালাবদল, উত্তীর্ণ পঞ্চাশে, অনিষ্ট স্বদেশ? বলো। হাফসা বলতেছো এ হবে, আচ্ছা আচ্ছা রাসেল আলম বলতেছো এ হবে, মন্ত্রী মশাই 27 এ বলতেছো, নাদিরা এ বলতেছো, ওকে আকাশ বলতেছো 4 হবে, মানে ঘ নাম্বার। ঘ নাম্বার তো হবেই না ভাই, হবেই না। বাকির আনসারটা করে দাও, আমি ওয়েট করি। ওকে সাদিয়া বলতেছো এ হবে, আচ্ছা সঞ্জিদা এ হবে, বাকির আনসার করে দাও, আমি একটু বাকিদের আনসার ওয়েট করি। তো সবাই ভাইরা কোশ্চেন আনসার করে দাও, বাকিদের আমি আনসার ওয়েট করি, বাকি আমরা কোশ্চেনের সলিউশনে চলে যাব। কোন গ্রন্থটা আমাদের সুকান্ত ভট্টাচার্য লিখছেন বলো? ওকে দ্রুত আনসার কর ভাই, আমি ওয়েট করি। কোন গ্রন্থটা আমাদের সুকান্ত ভট্টাচার্য লিখছেন বলো? সহজ তো ভাই, যারা পড়ছো তারা জানো। কারণ বলতেছে ক হবে, হ্যাঁ এটা হচ্ছে হরতাল। দেখো তার গ্রন্থগুলো কি কি, বা কাব্যগ্রন্থ হরতাল, ছাড়পত্র, ঘুম নেই, ঘুম নেই দুটো একসাথে, ঘুম নেই, পূর্বাভাস, পূর্বাভাস, অভিযান। হরতাল, ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, অভিযান, ওনার গ্রন্থ এই কয়টাই। আর একটা খুব সম্ভবত আছে, আমার এই কয়টা মনে আছে, আমি এই জন্য এই করে লিখে দিলাম। ওকে 18 বছর বয়স কবিতাটার মূল সুর আসলে কি? মূল সুরটা কি বলো? নৈতিকতা, বিবেকবোধ, অদম্য তরুণ শক্তি নাকি ভীরুতা? বলো 18 বছর বয়স কবিতার মূল সুরটা আসলে কি? মূল সুর নৈতিকতা, বিবেকবোধ, অদম্য তরুণ শক্তি নাকি ভীরুতা? বলো, সবাই আনসারটা করে দাও, আমি একটু ওয়েট করি। সবাই 28 নম্বর আনসারটা করে দাও, আমি ওয়েট করি। ওকে 18 বছর বয়স কবিতার মূল সুরটা কি? রাসেল বলতেছো সি হবে, আচ্ছা বাকিরা আনসার করে দাও, আমি ওয়েট করি। বাকিরা কোশ্চেনে আনসারটা করে দাও, আমি ওয়েট করি। ওকে নাদিয়া বলতেছো সি হবে, সাদিয়া আফরোজ বলতেছো 3 হবে, আচ্ছা ফারিয়া বলতেছো সি হবে, মন্ত্রীমশাই সি হবে। ওকে তোমরা সবাইটা ভালো, থ্যাংক ইউ। এটা হচ্ছে অদম্য তরুণ শক্তি। তো তোমার সবাই কোশ্চেন আনসার পারছো। ওকে আমরা তো নেক্সট কোশ্চেনে চলে যাবো। আচ্ছা সঞ্জয় বলতেছো গ হবে, আচ্ছা নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে আমি কিছু লিখে দিবা, এটা তো লিখে রাখো, এটা অনেক ইম্পর্টেন্ট, যেটা আমরা কবিতার মধ্যে আসছে, আমি এটা পড়ে নিই। 18 বছর বয়স, বছর বয়স এই কবিতার মধ্যে, ঠিক আছে, শুধু 18 শব্দটা আছে 9 বার, ঠিক আছে, 18 শব্দটা আছে 9 বার। 18 বছর এই শব্দটা আছে 7 বার। শুধু বয়স, ঠিক আছে, শুধু বয়স, অনলি বয়স আছে 19 বার, এটা 19 হবে, ঠিক আছে, এটা 19 হবে, 19 বার। আর এ বয়স, এ বয়স 12 বার। আর 18 বছর বয়স কবিতায় 18 বছর পুরা শব্দটা আছে 7 বার। অনেকে মাথা গোলাই দিচ্ছে আমি জানি, কিন্তু হ্যাঁ এটা সত্যি। 18 বছর বয়স কবিতা, এটা তো পুরো কবিতার নাম, ঠিক আছে, এই পুরা লাইনটা এই আমাদের কবিতার মধ্যে 7 বার আসছে, টোটাল 7 বার এই কথাটা বলা হয়েছে, 18 বছর বয়স একসাথে। আর শুধু 18 বলা হয়েছে কয়বার? 9 বার। আর 18 বছর বলা হয়েছে 7 বার। আর শুধু বয়স বলা হয়েছে 19 বার। আর এ বয়স বলা হয়েছে 12 বার।
সবাই একটু স্ক্রিনশট দিয়ে রাখো ভাই, কেননা পরীক্ষা আসার মতো একটা কোশ্চেন, পরীক্ষা কোশ্চেন আসতেই পারে। সো এগুলো যদি তুমি মনে রাখতে পারো দেখবা ইজি হবে কোশ্চেনটা। সবাই একটু স্ক্রিনশট দিয়ে রাখো। ওকে, 18 বছর বয়স কবিতার মধ্যে 18 বছর বয়স কথাটা আসছে 7 বার। ঠিক আছে, 18 বছর বয়স কথাটা আসছে কয়বার? 7 বার। এটা আসছে 7 বার টোটাল, টোটাল 7 বার আসছে। শুধু 18 আসছে 9 বার, 18 বছর আসছে 7 বার, শুধু বয়স 19 বার, আর এ বয়স হচ্ছে 12 বার। আমি আবার দরকার লিখিয়ে দিই, দাঁড়াও। এটা হচ্ছে 7 বার, এটা হচ্ছে 9 বার, এটা 7, এটা হচ্ছে 19, এটা হচ্ছে 12। সবাই একটা স্ক্রিনশট দিয়ে রাখো। ওকে, সবাই অ্যান্সারটা করে রাখো, সবাই একটু স্ক্রিনশট দিয়ে রাখো ভাই। ওকে, সবাই একটু স্ক্রিনশট দিয়ে রাখো, কেননা এটা ভাই পরীক্ষা আসার মতো একটা কোশ্চেন। তোমরা যারা জয়কুলি বই পড়ছো ওই বইটার মধ্যে এটা আছে। তারপর যাদের কাছে বইটা নাই ওদের জন্য আমি লিখে দিলাম। যারা বইটা পড়ছো ওদের কাছে বইটার মধ্যে আছে লেখাটা, আর যারা বইটা পড়ো নাই বা বইটা নাই তাদের কাছে আনফরচুনেটলি, তাদের জন্য আমি লিখে দিলাম, স্ক্রিনশট দিয়ে রাখো। ওকে, বাকি একটু অ্যান্সার করো, আমি একটু ওয়েট করি। ওকে, আশা করি সবাই স্ক্রিনশট দিয়ে রাখছো। আমি এখন নেক্সট কোশ্চেনটা চলে যাই। ওকে, আচ্ছা, তোমাদের স্ক্রিনশট আশা করি দিয়ে রাখছো। আমি এখন নেক্সট কোশ্চেনটা চলে গেলাম। 18 বছর বয়স বাঁচে কিসে? বিপদের মুখে, দুর্যোগ ঝড়ে, নাকি শপথের কোলাহলে, নাকি লক্ষ্য দীর্ঘশ্বাস? বলো, আমি একটু ওয়েট করি। 18 বছর বয়স আসলে কিসে বাঁচে? বাঁচে কিসে আসলে? বিপদের মুখে, দুর্যোগ আর ঝড়ে, শপথের কোলাহল, নাকি লক্ষ্য দীর্ঘশ্বাসে? বলো, আমি একটু ওয়েট করি, তোমরা কোশ্চেন অ্যান্সারটা করে দাও। মন্ত্রী মশাই বলতেছো বি হবে। আচ্ছা, রাসেল বলতেছো 29 সি। রাসেলের কোশ্চেনটা ভুলে গেল, 29 সি নাম্বার হবে না, এইটা হবে না ভাই, একটু কোশ্চেনটা রাইট করো। ওকে, সাদিয়া আফরোজ লিবা বলতেছো বি নাম্বার হবে। আচ্ছা, বাকিরা কোশ্চেন অ্যান্সার করে দাও, আমি একটু ওয়েট করি। সবাই 29 নাম্বার কোশ্চেন অ্যান্সার করে দাও। 18 বছর বয়স বাঁচে কিসে? বিপদের মুখে, দুর্যোগ আর ঝড়ে, শপথের কোলাহলে, নাকি লক্ষ্য দীর্ঘশ্বাসে? বলো, লিবা বলতেছো দুর্যোগ আর ঝড়ে, হাফসা বলতেছো বি নাম্বার হবে অ্যান্সার। ওকে, বাকিরা কোশ্চেন অ্যান্সার করে দাও। রিয়া সরকার বলতেছো খ নাম্বার হবে। আচ্ছা, ওকে, আবার বাকিরা আনসার করে দাও ভাইরা, এটা তো হবে না, এটা বাদে বাকিরা আনসার করো। বাকি তিনটার মধ্যে একটা হবে। সঞ্জয় বলতেছে খ নাম্বার হবে। ওকে, বাকি এটা আনসার করো দ্রুত, আমি ওয়েট করি। 18 বছর বয়স বাচ্চা কি? সেটা পুরো কবিতার লাইন, পুরো কবিতার লাইনটা একদম উঠে দিচ্ছে ভাই। এটা কবিতা হলে পড়বা, কবিতার লাইন একদম হুবু উঠে দিচ্ছে। কবিতা ভাই লাইন বাই লাইন ভালো পড়বা। নাদিরা বলতেছো বি নাম্বার হবে অ্যান্সার। ওকে, এটা হবে দুর্যোগ আর ঝড়ে। 18 বছর বয়স বাচ্চা কি? সে দুর্যোগ আর ঝড়ে। ওকে, আমরা নেক্সট টপিকে চলে যাই, বা নেক্সট কোশ্চেনটা চলে যাই। 18 বছর বয়স কবিতায় স্তবক সংখ্যা কয়টা? আমি আগে বলছিলাম যে তোমরা যখন একটা গল্প পড়বা, কবিতা পড়বা, ওইটার লেখা পরিচিতি, পাঠ পরিচিতি, শব্দার্থ পড়বা, তো ওইটা পাঠ পরিচিতির মধ্যে কিন্তু এটা আছে যে স্তবক সংখ্যা আসলে কয়টা। বলো, যারা পড়ছো তারা জানো, বলো কয়টা? 6টা, 8টা, 10টা, নাকি 12টা? বলো। এটাও বিশ্ববিদ্যালয় আসাটা কোশ্চেন। যারা কিনা পাঠ পরিচিতি পড়ছো, পাঠ পরিচিতি, যারা পাঠ পরিচিতি পড়ছো তারা এটা অ্যান্সারটা করতে পারবা। পাঠ পরিচিতি পড়ছো, স্তবক সংখ্যা কেন বলো, বলে দেওয়া হয়েছে যে কয়টা আসলে? 6টা, 8টা, 10টা, নাকি 12টা? বলো, পাঠ পরিচিতি কয়টা? নাদিরা বলতেছো বি নাম্বার হবে অ্যান্সার। ওকে, বাকি অ্যান্সারটা করতে আমি ওয়েট করি। সাদিয়া আফরোজ লিবা বলতেছো 2 হবে অ্যান্সার। ওকে, বাকি অ্যান্সার করে দাও। 18 বছর বয়স কবিতার স্তবক সংখ্যা কয়টা? বলো। রাসেল বলতেছো 30-এর বি নাম্বার হবে অ্যান্সার। ওকে, বাকি অ্যান্সার করে দাও, আমি ওয়েট করি। 30 নাম্বার কোশ্চেনটার অ্যান্সার সবাই রাইট করে দাও ভাই, আমি ওয়েট করি। ওকে, রবিন বলতেছো 30-এর খ, রিয়া সরকার বলতেছো 30-এর খ নাম্বার অ্যান্সার হবে। ওকে, বাকি একটু অ্যান্সার করে দেবে দ্রুত, আমার এরপর নেক্সট কোশ্চেন চলে যাবো। রিয়া সরকার 8টা, হ্যাঁ ভাই, এটা 8টা। 18 বছর বয়স কবিতার স্তবক সংখ্যা হচ্ছে 8টা, এটা মনে রেখো। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। 18 বছর বয়সে কি নেই? এটাই এর আগে একটা কোশ্চেন পড়ছিলাম, ওইখান থেকে লাইন বলো। ঝুঁকি নেই, মন্ত্রণা নেই, সংশয় নেই, কাদা নেই। বলো, 18 বছর বয়সে কি নেই? কোন জিনিসটা আসলে মিসিং? নেই, ঝুঁকি নেই, মন্ত্রণা নেই, সংশয় নেই, নাকি কাদা নেই? বলো। আকাশ, তুমি একটু অ্যান্সার করার সময় একটু নাম্বারটা বলে দিও, কারণ আমি কনফিউজ হয়ে যাই আসলে তুমি কোন অ্যান্সারটা করতেছো।
কেন তুমি শুধুমাত্রই অ্যান্সার করতেছো, কিন্তু কত নাম্বার অ্যান্সার রাইট করতেছো আমি জানতেছি না। সো অ্যান্সার করলে একটু অ্যান্সারের পাশে তুমি নাম্বার লিখে দিও, 30 বা 31 বা 32 যেটা হোক না কেন, নাম্বারটা লিখে দিও যাতে আমার বুঝতে সুবিধা হয়। ওকে, রাসেল বলতেছো সি হবে 31-এর, ওকে। নাদিরা বলতেছো আচ্ছা, নাদিরাকে দিস অ্যান্সার, ওকে। ফারিয়া হচ্ছে সি এ বলতেছো, আচ্ছা। মন্ত্রীমশাই ডি, মন্ত্রীমশাই আবার ভুলে গেল, এটা কাদা হবেই না। মন্ত্রীমশাই অ্যান্সার রাইট করেন, অ্যান্সার ভুলে গেল। আমরা একটু ওয়েট করি। রিয়া সরকার বলতেছো 31-এর খ, রিয়া অ্যান্সারটা ভুলে গেলো, অ্যান্সারে রাইট করো। 31-এর খ নাম্বার হবে না, একটু রাইট করো অ্যান্সারটা। সঞ্জিতা গ হবে। রবীন্দ্রনাথ বলতেছো আচ্ছা, কে দিস অ্যান্সার, ওকে। একটু ওয়েট করি। সাদা আবুল লিবা, হ্যাঁ সি হবে। এর হচ্ছে সংশয়, 18 বছর বয়সে নেই সংশয়, স্পর্ধা নেয় মাথা ধরবা ঝুঁকি, একদম লাইন উঠাই দিচ্ছে ভাই। এই জন্য বললাম যে লাইনটা পড়ো, কবিতা লাইনগুলো পড়বা, একদম লাইন বাই লাইন উঠে দেয় কবিতায়। কবিতা ভাই মুখস্থ দরকার নেই, বলে কবিতা মুখস্থ করো, মুখস্থ দরকার নেই ভাই। তুমি যদি 4-5 রিডিং পর ভালো হবে, তোমার এমনি মুখস্থ হয়ে যাবে, এটা মুখস্থ দরকার নেই। আমরা তো মুখস্থ করি না, আমরা এইভাবে পড়ছি, ওকে। সুকান্ত ভট্টাচার্যের সম্পাদিত কাব্যগ্রন্থের নাম দেখো, এখানে একটা কোশ্চেন ভুল আছে। কাব্যগ্রন্থ এখানে 9 হবে কোনটি? কাব্যগ্রন্থ 9 কোনটি? কাব্যগ্রন্থ 9 কোনটি? আনসারটা আসলে এরকম, কোশ্চেনটা একটু মিসিং আছে, কোশ্চেনটা ওকে আমি ঠিক করে দিই। তো সুকান্ত ভট্টাচার্য কর্তৃক সম্পাদিত কাব্যগ্রন্থ আসলে 9 কোনটা? কোনটা কাব্যগ্রন্থ তার 9? বলো। ঘুম নেই, আকাল, পূর্বাভাস নাকি ছাড়পত্র? বলো। আমরা একটু ওয়েট করি। আচ্ছা, 32 নম্বর কোশ্চেন আছে, রাইট করে দাও। সুকান্ত ভট্টাচার্য সম্পাদিত কাব্যগ্রন্থ 9 কোনটি? এটা কোশ্চেনটা একটু মিসিং আছে, এটা ওকে আমি ঠিক করে দিলাম কোশ্চেনটা। আচ্ছা, ঘুম নেই, আকাল, পূর্বাভাস, ছাড়পত্র। ফারিয়া বলতেছে 32-এর, আচ্ছা কেটে দিচ্ছি অ্যান্সার, ওকে। আমি কিন্তু এরা কিন্তু লিখে দিয়েছিলাম তার কাব্যগ্রন্থ কোনগুলো, বলো। তার কাব্যগ্রন্থগুলো আমি তো লিখে দিছিলাম। এখানে একটা মিসিং আছে, দেখো এখানে একটা মিসিং আছে, ওইটা হচ্ছে অ্যান্সার, বলো। আমি এটা লিখে দিয়েছিলাম। মন্ত্রীমশাই বলতেছো সি, মন্ত্রীমশাই আর ভুলে গেল, আমি কিন্তু এর আগে কাব্যগ্রন্থ লিখে দিয়েছিলাম তার। সুকান্ত ভট্টাচার্য কাব্যগ্রন্থ আমি লিখে দিয়েছিলাম, যে কোনগুলা, তো আপনি আবার ভুল করছেন, একটু মনোযোগী হন। সাদে আফরুল বলতেছে আকাল নাকি স্যার? আচ্ছা, এটা ভাই তোমাকে শিওরে বলতে হবে, আমাকে তো ভাই পরীক্ষা জিজ্ঞেস করতে পারবো না ভাই এটা শিওর নাকি, তোমাকে এটা শিওরে বলতে হবে। ফারিয়া বলতেছো ডি নাম্বার, আচ্ছা আচ্ছা। হাফসা বলতেছো বি নাম্বার, ওকে। নাদিরা বলতেছো গ নাম্বার। অনেকে এটা ভুল করছে, এটা হবে আকাল। আকাল না কাব্যগ্রন্থ না ভাই, উনি যদিও এটা ফ্যাসিবাদ বিরোধী, দেখো ফ্যাসিবাদ বিরোধীর জন্য তিনি লিখছিলেন, ফ্যাসিবাদ বিরোধীদের জন্য তিনি এটা সংগ্রহের জন্য তিনি এটা আসলে লিখছিলেন, বাট এটা তার কাব্যগ্রন্থের মধ্যে পড়ে না। কাব্য দেখো, ঘুম নেই, প্রবাস, ছাড়পত্র, হরতাল, এর সাথে আরো আছে হরতাল অভিযান, ঠিক আছে আমি লিখে দিছিলাম, আবার লিখলাম, সমস্যা নাই। দেখো, ছাড়পত্র, পূর্বাভাস, ঘুম নেই, হরতাল অভিযান, এগুলো হচ্ছে তার কাব্যগ্রন্থ। আর আকালটা হচ্ছে তিনি লিখছিলেন ফ্যাসিবাদ বিরোধী সংগঠনের জন্য লিখছিলেন তিনি এটা, বাট এটা তার কাব্যগ্রন্থ হিসেবে কাউন্ট হয় না, তাহলে অ্যান্সার হচ্ছে আকাল। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনটা চলে যাই। রাসেল বলতেছে বি হবে, রবের জুনিয়র খ হবে, হ্যাঁ ভাই খ নামে আসছে। আমরা 33 নামে চলে আসছি। এ বয়স বা 18 বছর বয়স, এটা আসলে কেমন? এ বয়সটা আসলে কি? দেখো একদম কবিতা লাইন ভাই, কবিতাটা পড়লে তুমি সবগুলা পারবা, এই কবিতা পুরো লাইন বাই লাইন উঠে দিলে। আর এ বয়স আসলে প্রাণটা আসলে কেমন? প্রাণটা আসলে কেমন? তীব্র আর খরতর, প্রখর ভয়ঙ্কর, তীব্র আর প্রখর নাকি তীক্ষ্ণ আর প্রখর? একদম ভাই কবিতার লাইনটা একদম উঠে দিছে। তুমি ভাই রিকোয়েস্ট, তোমরা কবিতাটা পড়বা, তোমরা কবিতাগুলো ভালোই পড়বা, একদম ভাই লাইন বাই লাইন তুলে দিছে। জাস্ট যারা পড়ছো এরা ভাই দ্রুত অ্যান্সার দাও। নাদিয়া বলতেছো হরতাল, ঘুম নেই, অভিযান, ছাড়পত্র হল কাব্যগ্রন্থ। হ্যাঁ ভাই, এগুলো হচ্ছে তার কাব্যগ্রন্থের নাম। আর আকালটা আসলে ভাই ওইটা ধরে না আসলে কাব্যগ্রন্থ হিসাবে, ঠিক আছে। আচ্ছা, বলতেছে দৃশ্যের ডি নাম্বার, ওকে। তীক্ষ্ণ আর প্রখর আছে, অ্যান্সারটা ভুলে গেল, একটু মনোযোগ দাও। তুমি অনেক কাছাকাছি ছিলা, বিষয়টা হচ্ছে আমার এরকম যে খুব কাছাকাছি ছিলা কিন্তু হুট করে লক্ষ্যচ্যুত হয়ে গেলা। তুমি খুব কাছাকাছি ছিলা কিন্তু লক্ষ্যচ্যুত হয়ে গেলা, রাইট করো অ্যান্সারটা। মন্ত্রীমশাই বলতেছে 33-এর সি নাম্বার, আচ্ছা ওকে। সাদিয়া লিবা বলতেছো এ নাম্বারটা অ্যান্সার, ওকে। নাদিরা গ নাম্বার বলতেছো, হাফসা বলতেছো সি হবে, নয়ন আসলাম বলতেছো গ নাম্বার, আকাশ বলতেছো 33-এর গ নাম্বার, ওকে। রিয়া সরকার গ, সঞ্জিতা ঘ। এই যে সঞ্জিতা তোমার মধ্যে ভুলটা করছে, একদম লক্ষ্যের কাছে যায় একদম আলাদা। মুশফিকা মনে বলতেছো সি হবে, আচ্ছা। আকাশ বলতেছো গ নাম্বার, আচ্ছা ঠিক করছে। আবার এটা তীব্র আর প্রখর, এই যে 18 বছর বয়সে, এই বয়সে প্রাণ তীব্র আর প্রখর, এই যে তীব্র তীক্ষ্ণ, তোমরা এই দুটো কনফিউজ লাগবে না ভাই, তীব্র হবে অ্যান্সার, তীব্র হচ্ছে রাইট, তীব্র আর প্রখর।
একদম লাইন উঠিয়ে দিছে। আমরা এর পরে কোশ্চেনটা চলে যাই। সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মৃত্যুবরণ করেন? উনি কত বছর জীবিত ছিলেন বা কত বছর বয়সে মৃত্যুবরণ করেন বলো? 19, 20, 21, 22, বলো অ্যান্সার দাও। সবাই কোশ্চেন আনসার করে দাও। উনি কত বছর বয়সে মৃত্যুবরণ করেন বা কত বছর জীবিত ছিলেন, একই কথা বলো। কত বছর বয়সে মৃত্যুবরণ করা বা কত বছর জীবিত ছিলেন সেম কথা, বলো। সবাই আনসার দিয়ে দাও ভাইয়ারা, আমি ওয়েট করি। আনসার বলতে 34 নাম্বার, ওকে। বাকি আনসারটা করে দাও। যে কোশ্চেনগুলো ইজি ভাই ওই কোশ্চেনগুলো টাইম ওয়েস্ট করবা না, দ্রুত অ্যান্সারটা দিয়ে দেবা। নাজিয়া বলতেছো গ নাম্বার অ্যান্সার হবে, ওকে। বাকি আনসারটা করে দাও। রবিন 21 নাম্বার, বা 21 নাম্বার ফাঁকা রাখছো, 21 নাম্বার অ্যান্সার দাও। ও শুধু 21 বলছো, ওকে। মন্ত্রী মশাই সি, আচ্ছা। নাদিরা সাদিয়া আফরোজ বলতেছো 21, আচ্ছা। উম্মে হাফসা বলতেছো সি নাম্বার, ওকে। উনি 21 বছর বয়সে মৃত্যুবরণ, খুবই কম বয়সে, উনি সবচেয়ে খুবই কম বয়সে মৃত্যুবরণ করেন। আমাদের বাংলা যারা লেখক ছিলেন বা কবি ছিলেন খুব সম্ভবত 1926 সালে, 1926 সালে জন্মগ্রহণ করেন। মৃত্যুবরণ করার কথা 1947 সালে, 1947 সালে হচ্ছে মৃত্যুবরণ করেন। মাত্র 21 বছর বয়স তিনি জীবিত ছিলেন। উনি মারা যান হচ্ছে যক্ষা রোগে, মনে রেখো। উনি মারা যান হচ্ছে যক্ষা রোগে, উনি যক্ষা রোগে মারা যান, ঠিক আছে। যক্ষা রোগে মারা যান। তখন দেখা যায় যক্ষা, ম্যালেরিয়া, কলেরা এগুলো ভয়ানক রোগ ছিল। এখন যদি চিকিৎসা আছে, তুমি খুব কম সময় সুস্থ হয়ে যাবে। আর তখনকার সময় এটা মহামারী ছিল, যেমন কোভিড-19 আমার জন্য মহামারী। তখনকার সময় এই রোগগুলো ছিল মহামারী আকারে, এগুলো কোনো চিকিৎসা ছিল না। সো এই রোগগুলো হওয়া মানে তোমার মৃত্যু কনফার্ম। এখন যদি চিকিৎসা আছে, আচ্ছা। 21 বছর বয়সে তিনি কিশোর কবি, হ্যাঁ ভাই রিয়া সরকার, ইনি কিশোর কবি নিয়ে পরিচিত ছিলেন, যেহেতু অনেক কম বয়সে মারা গেছেন। কিশোর কবি। সাদিয়া আফরোজ ভাই, এটা ক্লাস 6 পড়ে আসছি, আচ্ছা 6 পড়ে আসছো, গুড, ভেরি গুড। 18 বছর বয়সে কি আসে? 18 বছর বয়সে কি আসে? এখানে একটা কথা মিসিং। তোমাদের মধ্যে একজন লিখছিল যে ভাই কোশ্চেনগুলো তো কঠিন কেন? দেখো কেন কঠিন, এখন অ্যান্সারটা করো। যন্ত্রণা, মন্ত্রণা, গুপ্ত নাকি সত্যের বাণী, বলো। 18 বছর বয়সে কি আসে? ঠিক আছে, এখানে একটা জিনিস মিসিং আছে। আমি অ্যান্সারগুলো আমি তোমার রাইট করে দিতেছি, অ্যান্সারটা কি আছে বলো। কোশ্চেনে আসলে একটা জিনিস মিসিং আছে এই জায়গাটায়, কোশ্চেনে একটা জিনিস মিসিং রাখছে। আমি ওই জিনিসটার মধ্যে সলভ করে দেবো, তোমার জাস্ট অ্যান্সার করো। মন্ত্রী মশাই বলতেছো বি হবে অ্যান্সার, ওকে। ট্রিপল বি, আচ্ছা ঠিক আছে, ট্রিপল বি দিস আনসার, ওকে। বাকি আনসার করো, আমি ওয়েট করি। সাদিয়া আফরোজ লিও বলতেছো 35-এ 2 নাম্বার অ্যান্সার, ওকে। বাকি আনসার করো, যাক সবাই পারতেছো দেখি। আর আপনি তোমার পারবা না, কেননা কোশ্চেনে একটা জিনিস মিসিং রাখছে। ওকে। রিয়া সহ বলতেছো 35-এর খ নাম্বার অ্যান্সার, ওকে। রবিন বলতেছো খ নাম্বার অ্যান্সার, ওকে, আমি টুইট করি। আচ্ছা ফারিয়া বলতেছো বি নাম্বার হবে অ্যান্সার, ওকে। রাসেল বলতেছো বি নাম্বার অ্যান্সার হবে, আচ্ছা। বাকি অ্যান্সার করো, আমি টুইট করি। 18 বছর বয়সে কি আসে বলো। হাফসা বলতেছে বি নাম্বার, মুশফিকা মনে হয় বলতেছে বি নাম্বার। বানান ভুল, আচ্ছা বানান ভুল। না ভাই বানান ভুল না, এখানে একটা মিসিং আছে, আমি জাস্ট বলতেছি। কত মন্ত্রণা, আচ্ছা মন্ত্রণা, হ্যাঁ এটা হচ্ছে মন্ত্রণা। এখানে কোশ্চেন মিসিং আছে যে 18 বছর বয়সে কি আসে। 18 বছর বয়সে কানে কি আসে, কানে, এটা কানে লেখাটা মিসিং আছে। তুমি কবিতা পড়বা, তোমার কবিতাটা আছে যে 18 বছর বয়সে কানে আসে যত মন্ত্রণা। 18 বছর বয়সে কানে আসে কি মন্ত্রণা, এখানে কানে কথা লেখা নেই, ঠিক আছে। কানে কথা লেখা নেই, অনেকে ভাববা যে ভাই কান তো লেখা নেই, তাহলে কি হবে আনসার? এটাই ভাই, সবকিছু দিয়ে দেবে না, পরীক্ষা বুঝে নিতে হবে যে আসলে কি বুঝাইছে। 18 বছর বয়সে কানে আসে কি মন্ত্রণা, কানে কথা লেখা নাই, যে কান, এটা লেখা নাই। এটা পরীক্ষা এরকমই আসবে, তোমাকে একটু সতর্ক থাকতে হবে। অ্যাডমিশন পরীক্ষা এরকমই। আমরা নেক্সট কোশ্চেনটা চলে যাই, ওকে। 18 বছর বয়স থরাথরে কাঁপে। 18 বছর বয়স কি কাঁপে, থরাথরে কাঁপে, বলো। থরাথরে কিসে কাঁপে? সুখে, রাগে, বেদনা নাকি ভয়ে, বলো। হ্যাঁ সাদিয়া বলতেছে 18 বছর বয়স কানে আসে মন্ত্রণা, হ্যাঁ। রিয়া বলতেছে কানে আসে মন্ত্রণা, হ্যাঁ ভাই কানে, কানে কথা লেখা নেই। তোমাদের জাস্ট কনফিউশন ফেলার জন্য। দেখবা তোমরা যারা ক্লাস 8-এ, আমি তো 8 পর্যন্ত, আমি তো কমার্স স্টুডেন্ট, 8 পর্যন্ত দেখবা কমার্সে কিছু বীজগণিত ছিল এরকম যে x প্লাস 1/x ইকুয়াল 3, যেখানে x গ্রেটার দেন 0। এই লেখাটুক ভাই লিখতো জাস্ট হুদে, কোনো কাজ নেই, ঠিক আছে। আমি জাস্ট একটু ম্যাথের কথা বলতে যাদের ম্যাথ ক্লাস না, যার এক্সাম্পলের জন্য যে x গ্রেটার দেন 0, এখানে এই লাইনটা ভাই কোনো কাজই নেই, বাস ইচ্ছা করে জাস্ট লিখে রাখছে তোমাদের সময় নষ্ট করার জন্য। এটা কোনো কাজই নেই, এটা কোনো, বাট ইচ্ছা করে লিখে রাখছে। এরকম পরীক্ষার কাজগুলো করে সময় নষ্ট করার জন্য। সো তোমাদের সতর্ক থাকবা যাতে এগুলা কাম দিও না। আচ্ছা আমি ওয়েট করি, সব আনসার দিয়ে দাও। সাদিয়া আফরোজ বলতেছো 3 নাম্বার হবে, রিয়া সরকার 4। রিয়া ভুলে গেলে আনসারটা, একটু অ্যান্সার লাইট করো। রাসেল বলতেছো সি নাম্বার, উমে হাফসা বলতেছো সি নাম্বার অ্যান্সার হবে, ওকে। আমি ওয়েট করি, বাকি অ্যান্সার করে দাও কোশ্চেনের, আমি ওয়েট করি। 18 বছর বয়সে থরাথরা কাঁপে কি আসলে, কিসে থরাথরা কাঁপে বলো, কিসে? হাফসা বলতেছো সি নাম্বার হচ্ছে, বাকি অ্যান্সার করে দাও। 36 নাম্বার অ্যান্সারটা সবাই করে দাও, আমি ওয়েট করি।
সবাই 36 নাম্বার কোশ্চেনে অ্যান্সারটা করে দাও। আমরা 36 নাম্বার কোশ্চেনে চলে আসছি, আমাদের আর 14টা কোশ্চেন আছে, টোটাল 50টা কোশ্চেন আমাদের ক্লাস। রিয়াজ সরকার বেদনায়, হ্যাঁ এটা হচ্ছে বেদনায়। বেদনায় কাঁপে থরে থরে, 18 বছর বয়স, বেদনায় কাঁপে থরে থরে, একদম কবিতার লাইন। ফারিয়া বলতো সি, রবিন বলতো সি নাম্বার, গ নাম্বার। আচ্ছা এবার এটা গ নাম্বার অ্যান্সার। এই যে ফ্যাসিবাদ বিরোধী কাব্যগ্রন্থ আকাল, এটা কে লিখছেন বলো? সবাই পারো এটা, অ্যান্সার করো ভাই, এটা কি হবে অ্যান্সার? ফ্যাসিবাদ বিরোধী কাব্যগ্রন্থ আকাল, এটা কে লিখছেন বলো? সুকান্ত ভট্টাচার্য, সমর সেন, সুভাষ মুখোপাধ্যায়, নাকি কাজী নজরুল ইসলাম? বলো। সঞ্জিদা গ হবে অ্যান্সার। 36 নাম্বার গ হবে। মুশফিক বলতে সি নাম্বার, আকাশ বলতে বেদনা। হ্যাঁ ভাই, আমরা নেক্সট কোশ্চেন চলে আসি। 37 নাম্বার কোশ্চেন অ্যান্সার সবাই করে দাও, এটা ইজি কোশ্চেন, সবাই পারো, টাইম ওয়েস্ট করো না ভাই, অ্যান্সারটা করে দাও। 37 নাম্বার কোশ্চেনটা অ্যান্সার সবাই করে দাও। মন্ত্রী মশাই বলতেছো এ নাম্বার, আচ্ছা। রবিন বলতেছে ক নাম্বার, নাজিয়া বলতেছে ক হবে। ওকে, বাকিরা কোশ্চেন অ্যান্সার করুন, আমি টুইট করি। ওকে, ফারিয়া বলতেছো এ নাম্বার হবে, আচ্ছা। আকাশ বলতেছে ক নাম্বার, ওকে। সাদিয়া আব্বাস লিভা বলতেছো এ হবে, আচ্ছা। রবিন বলতেছে ক নাম্বার অ্যান্সার, ওকে। রিয়া সরকার ক নাম্বার অ্যান্সার, ওকে। নয়ন হাসান ক বলতেছে অ্যান্সার। মুশফিয়া মনামি এ নাম্বার অ্যান্সার, আচ্ছা। আকাশ খান 37-এর ক, ওকে। এটা হচ্ছে সুকান্ত ভট্টাচার্য, ফ্যাসা বিরোধী কাব্যগ্রন্থ লিখছেন আকাল। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনটা চলে যাই। আমরা চলে আসছি ফেব্রুয়ারি 1969, আমাদের আরেকটা কবিতা। ফেব্রুয়ারি 1969, ফেব্রুয়ারি 1969। তো উনি লেখকটা হচ্ছে আমাদের শামসুর রহমান। তো উনি কর্মজীবনে কি ছিলেন? উনি কর্মজীবনের পেশার আসলে কি ছিল? উনি শিক্ষক ছিলেন, সাহিত্য গবেষক ছিলেন, সাংবাদিক, নাকি আইনজীবী? বলো, আমি টুইট করি। সবাই কোশ্চেন আনসার করে দাও। উনি সাংবাদিক ছিলেন, নাকি তোমার সাহিত্য গবেষক, নাকি তোমার আইনজীবী, নাকি শিক্ষক? বলো, সবাই কোশ্চেন আনসার করে দাও, আমি টুইট করি। কর্মজীবনে শামসুর রহমান কি ছিলেন বলো? 38 নাম্বার কোশ্চেন আনসার করে দাও, আমি টুইট করি। কর্মজীবনে উনি কি ছিলেন, ওনার পেশা কি ছিল বলো? শিক্ষক, সাহিত্য গবেষক, সাংবাদিক, আইনজীবী? বলো, আমি টুইট করি, সবাই কোশ্চেন আনসার করে দাও, আমি টুইট করি সবার জন্য। ওকে, সবাই কোশ্চেন আনসার ভাইয়ারা করে দাও। আচ্ছা, আকাশ বলতেছো রিপ্লাই দেন না কেন ভাই? তুমি তোমার কোশ্চেনগুলো তুমি একটু কাইন্ডলি তুমি 37 বা 38 এটা লিখে তুমি ক বা খ লিখে দিও, কেন ভাই তোমার শুধুমাত্র ক খ অ্যান্সার আসে, আমি বুঝি না আসলে তুমি কোন নাম্বার অ্যান্সার দাও। নেটের প্রবলেম কারণ অনেক সময় একটা কোশ্চেন আগে বেশি হতে পারে, সো তুমি যদি নাম্বারিং করে যদি অ্যান্সার দাও আমার বুঝতে সুবিধা, আমি তুমি বলে দিচ্ছিলাম যে নাম্বারিং করে অ্যান্সারটা দিও যাতে আমার জন্য বুঝতে সুবিধা হয়। ওকে, আচ্ছা। নাদিরা বলতেছে গ নাম্বার, ফারিয়া সি, রবিন সি, আচ্ছা। সাংবাদিক বলতেছো নাদিরা, আচ্ছা। রিয়া সরকার গ নাম্বার, আছে বলতেছো সি নাম্বার। সাদিয়া আফরোজ বলতেছো সাংবাদিক। হ্যাঁ বা সাংবাদিক। তো বাংলাদেশে তো কবি লেখক আছে দেখবা, বেশিরভাগই হয়তো বা দেখবা সাংবাদিক নাইলে লেখক, ঠিক আছে, সরি সাংবাদিক নাইলে শিক্ষক ছিলেন। তোমাদের পেশা দেখা গেছে বেশিরভাগই দেখা যায় তোমার হয় সাংবাদিক ছিলেন, হয় সাংবাদিক, ঠিক আছে, না হলে তোমার শিক্ষক, ঠিক আছে। এটা কমন, কিন্তু অনেক দেখবো অনেক লেখক বা কবিদের পেশা হয় সাংবাদিক নাহলে শিক্ষক, ঠিক আছে। উনি সাংবাদিক ছিলেন। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। কবির দৃষ্টিতে আমাদের চেতনা রংটা আসলে কি বলো? আমাদের কবি শামসুর রহমান বা শামসুর রহমান, এখানে শামসুর কিন্তু রহমান না ভাই, শামসুর রহমান, শামসুর রহমান কিন্তু রাহমান, আমরা রহমান লিখি অনেকে, রহমান না রাহমান, শামসুর রহমান। তো কবির দৃষ্টিতে আমাদের চেতনা রংটা কি? চেতনার রং, চেতনা রংটাকে বলো? রক্তাক্ত রাজপথ, শহীদের রক্তের বুদবুদ, 21-এর কৃষ্ণচূড়া, নাকি রক্তাক্ত মিছিল? বলো, আমি রেড করি। হ্যাঁ, আচ্ছা। সাদা বলতে বেশি সাংবাদিক। হ্যাঁ ভাই, হয় সাংবাদিক না হলে শিক্ষক, বেশিরভাগই আসলে এটা কমন। সন্তাস দাগে যেটা দেখা যায় হওয়ার সম্ভাবনাই বেশি, 90%। রাসেল বলতেছে সি হবে, আচ্ছা। নাদিরা বলতেছো গ নাম্বার, ওকে। বাকি আনসার করো, আমি টুইট করি। শামসুর রহমানের দৃষ্টিতে আমাদের যে চেতনা রংটা কি? উনি মূলত ফেব্রুয়ারি 1969 কবিতা বলে দিচ্ছিলেন যে আমাদের চেতনা রংটা কি। চেতনার রং বলতে আসলে কি বুঝাইছে? চেতনার রংটা আসলে কি? চেতনার রংটা আসলে কি বলো? চেতনার রং রক্তাক্ত রাজপথ, শহীদের রক্তের বুদবুদ, 21-এ কৃষ্ণচূড়া, নাকি রক্তাক্ত মিছিল? বলো। সাদিয়া আফরোজ বলতেছো 3 নাম্বার, রবিন বলতেছো গ হবে, রিয়া সরকার গ হবে, আচ্ছা। আমি তো বাকিদের ওয়েট করি, বাকিরা ভাই একটু কোশ্চেন আনসার করো, আমি ওয়েট করি। ওকে, মুশফিকা বলতেছো সি নাম্বার, ওকে। বাকি আনসার করো, আমি ওয়েট করি। কবির দৃষ্টিতে আমাদের চেতনার রংটা আসলে কি বলো?
আমি একটু বাকিদের অ্যান্সার একটু ওয়েট করি যে আসলে কবির দৃষ্টিতে চেতনা রংটা কি আমাদের। নর্মালি যদি লাল নীল সবুজ দিয়া দেয়, ঠিক আছে, লাল নীল সবুজ হলুদ এগুলো যদি দিয়ে দেয় তাহলে ভাই ডেফিনেটলি লাল, ঠিক আছে, লাল দিবা দেবা, লালটা হবে, ঠিক আছে, লাল নীল সবুজ দিলে তুমি লালটা অ্যান্সার করবা। এটা হবে আমাদের 21-এর কৃষ্ণচূড়া, এটা আমাদের কবিতার লাইন। 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং, ঠিক আছে। আমাদের কবিতার একটা লাইন ছিল যে, কবিতার লাইন উঠে দিচ্ছে যে 21-এর কৃষ্ণচূড়া, 21-এর কৃষ্ণচূড়া কমাতে লিখছিল আমাদের চেতনার রং, আমাদের চেতনার রং বা আমাদের চেতনারই রং। 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং, ঠিক আছে। এই দুটো লাইন কিন্তু অ্যাটাচড, কবিতাটা পড়ে দেখবা 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং। সো কবিতাটা ভাই ভালোই পড়বা, রিডিং করবা, রিডিং করলে ভাই অ্যান্সারটা ইজি হবে। আচ্ছা, আকাশ বলতেছে 39 গ নাম্বার অ্যান্সার, ওকে ভাই, ঠিক আছে। 21 নাদিয়া বলতেছে 21 কৃষ্ণচূড়া আমাদের এই চেতনার রং, ওকে। এখন যে রং ছেয়ে গেছে পথঘাট সারা দেশ, বলো কোন রং? কবিতায় কবি আসলে একটা রং নিয়ে ভয় পেয়েছিলেন যে একটা রং আমাদের ছেয়ে গেছে পথঘাট সারা দেশে, একটা রং ছেয়ে গেছে, সেই রংটা আসলে কি, কোন রং? কৃষ্ণচূড়া রং, সন্ত্রাসের রং, ভালোবাসার রং, নাকি বিপ্লবের রং? বলো কোন রংটা পথঘাট সারা দেশ এই দুই জায়গাটা ছড়াই গেছে, বলো, বা ছেয়ে গেছে, বলো অ্যান্সারটা করে দাও। এখন যে রং ছেয়ে গেছে পথঘাট সারা দেশ, এখানে কোন রঙের কথা বলা হয়েছে? কৃষ্ণচূড়া রং, সন্ত্রাসের রং, ভালোবাসার রং, নাকি বিপ্লবের রং? বলো। আচ্ছা, সাদিয়া বলতেছে এ নাম্বার হবে, ওকে। নাদিয়া বলতেছে ক হবে, ওকে। তোমরা ভাই ভুল করতেছো আনসারটা। উনি পথঘাট সারা দেশের রং দেখা যায় 1971 সালের পটভূমিতে রচিত, এটা 71 না, সরি, এটা 1952 সাল। 1952 সালে যে ভাষা আন্দোলন হয়েছিল ওই সময়টায় পটভূমিতে রচিত। উম্মে সানা বলতেছো সবকর লাইন মনে রাখা কি হয়? ভাই লাইন মনে রাখা ইজি টেকনিক হচ্ছে ভাই তুমি কবিতাটা পড়বা, যে কবিতাটা আছে, ঠিক আছে, এটা লাইন বাই লাইন ভাই পড়া, কিছু করার নাই ভাই, আমরা ভাই পড়ছি, আমরা ভাই অ্যাডমিশন এভাবে দিচ্ছি, কিছু করার নাই। তোমাকে লাইন বাই লাইন পড়তে হবে, যদি মন না থাকে ভাই ডেইলি অ্যাটলিস্ট একবার করে পড়বা। সবগুলো না, কিছু কবিতা ইম্পর্টেন্ট, 18 বছর বয়স, সোনার তরী, তাহারে পরে মনে, এগুলা এগুলো খুব ইম্পর্টেন্ট, এই কবিতাগুলো বাইসে পড়বা, ঠিক আছে। লাইন বাই লাইন কবিতা, লাইন বাই লাইন একটু পড়বা, ঠিক আছে। কবিতা মুখস্থ দরকার নাই, জাস্ট লাইন বাই লাইন দাগায় পড়বা। আমি তোমার দেখাবো আসলে আমরা যেভাবে পড়ছি ওইগুলা দাগায় দাগে আসলে পড়ছি, লাইনগুলো 0-0 দাগা দাগে পড়ছি, লাইনগুলো ইম্পর্টেন্ট টপিকগুলো দাগা রাখছি গোল করে। এইটা আসার মতো কোশ্চেন, এটা আসার মতো কোশ্চেন। তো লাইন বাই লাইন পড়বা, তাহলে পারবা। রাসেল বলতেছে বি হবে, গুড। রাসেল শুধুমাত্র রাইট করছে অ্যান্সার 40, এটা হচ্ছে সন্ত্রাসের রং। সন্ত্রাসের রংটা ছেয়ে গেছে পথঘাট সারা দেশে, ঠিক আছে, এটা শুধু রাসেল অ্যান্সার রাইট করছে, বাকিরা ভাই সবাই ভুল করছো। 40 নাম্বার হবে সন্ত্রাসের রং, সন্ত্রাসের রংটা ছেয়ে গেছে পথঘাট সারা দেশ। রাসেল থ্যাংক ইউ ভাইয়া, তুমি শুধুমাত্র রাইট করছো অ্যান্সারটা, ওকে। বাকিরা কোশ্চেন আনসার করে দেবে, আমি ওয়েট করি, আমার নেক্সট কোশ্চেন চলে যাই। সন্ত্রাসের রং হবে এটা, অনেকে এটা কৃষ্ণচূড়া দিয়ে রাখছে, রং বললে কৃষ্ণচূড়া হবে না ভাই, অনেক রং আছে। আমরা একটু নাম্বার চলে যাই আমরা। আচ্ছা, ফেব্রুয়ারি 1969 কবিতায় শহরের পথে কৃষ্ণচূড়া ফুলটা ফুটেছে কিভাবে? আসলে থরে থরে, ঝাঁকে ঝাঁকে, নিবিড় হয়ে, নাকি থোকা থোকা? বলো কিভাবে আসলে ফুলটা ফুটেছে, কৃষ্ণচূড়া ফুলটা আসলে কিভাবে ফুটেছে? বলো থরে থরে, ঝাঁকে ঝাঁকে, নিবিড় হয়ে, নাকি থোকা থোকা? বলো। আমি ওয়েট করি। 41 নাম্বার কি আবার? রাসেল বলতেছে বি নাম্বার, আচ্ছা 41-এর বি। জানতাম অনেকে এটা ভুল করবা, দেখি কে রাইট করতে পারে। এটা ভাই কবিতার লাইন, এটা ভাই কবিতার লাইন উঠাই দিছে। তুমি আফসা বলছিল ভাই কিভাবে পড়বা, কিছু করার নাই ভাই, আমাদের পড়তে হবে, চান্স যেতে পাইতেছে, যা ভাই পড়তে হবে, কিছু করার নাই। পুরা কবিতা ভাই লাইন বাই লাইন পড়বা, কিছু করার নাই ভাই, এখন এইটা কোনো শর্টকাট নাই, লাইন বাই লাইন পড়বা কবিতার, না হলে আর মনে নেই। ডেইলি অ্যাটলিস্ট একবার করে পড়বা। তুমি যদি 5 থেকে 6 বার একটা কবিতা পড়ো, আমার মনে হয় না ভাই সেই কবিতা আসলে তোমার ভোলার কোনো ওয়ে আছে। 5 থেকে 6 বার জাস্ট লাইনগুলো মনোযোগ দিয়ে পড়বা, আমার মনে হয় তোমার ভোলার কোনো অপশন আছে, ভুলবা না, তুমি মনে থাকবে তোমার যে কোন জায়গায় কোশ্চেনটা করছে, কেন না তোমার কিন্তু অপশন দিবে, ঠিক আছে, তুমি পড়লে বুঝা যায় আসলে ওই লাইনে এই গ্যাপটা ছিল, এই গ্যাপ থেকে উঠে দিচ্ছে। সো ওই লাইন বাই লাইন কবিতাটা পড়বা 5-6 বার অ্যাটলিস্ট, দেখবা আয়ত্তে চলে আসছে। ওকে ভাইয়া, বিয়ে হবে না টাইপ মিস্টেক, সমস্যা না ভাই, টাইপ মিস্টেক হইতে পারে, এর সাথে বিয়ের কোনো সম্পর্ক নাই। আচ্ছা, নাদিয়া বলতেছে 41-এর ক হবে, ওকে। রাসেল বলতেছে এই নাম্বার হবে,
নিবিড় হয়ে, সাদিয়া বলতেছে নিবিড় হয়ে। না ভাই, এটা তো হবেই না ভাই। কবিতা পড়ো ভাই, তোমরা কবিতা বেশি ভালো পড়ো, তাহলে ইজি হবে, কারণ এইগুলো ভাই অনেক কঠিন হয়। যারা কবিতা পড়ছে তাদের জন্য একদম ইজি, পানির মতো। যারা পড়ো না ভাই, তাদের কাছে এটা ভাই রকেট সায়েন্সের থেকে কঠিন, রকেট সায়েন্স থেকে এটা কঠিন। স্বরের পথে ফুল ফুটছে কি হবে, থরে থরে ফুটছে ফুলটা, এটা একদম কবিতার লাইন ভাই, কবিতাগুলো লাইন বাই লাইন উঠে দেয়। ওকে, এই যে সালাম, আমাদের গল্পে যে বিদ্রোহ করছিলেন সালাম, উনি কোথায় নামছিলেন বলো? উনি যে আসলে পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করছিলেন, পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে 1952 সালের ভাষা আন্দোলনে, তো তখন উনি আসলে কোথায় নামছিলেন? কোথায় বলো? মিছিলে নামছিলেন, রাস্তায় নামছিলেন, রাজপথে, নাকি উঠোনে বলো? 1952 সালে যে ভাষা আন্দোলন হয়েছিল, তো তিনি কিন্তু লিড করছিলেন, উনি আসলে কোথায় নামছিলেন? মিছিলে, রাস্তায়, রাজপথে, নাকি উঠোনে? তোমার কবিতায় দেখো, মন চাইছে উত্তর দিও না, কবিতায় কিন্তু লাইন বলে দিচ্ছে যে আসলে উনি কোথায় নামছেন। কবিতায়, কবিতায় কিন্তু এটা বলে দিচ্ছে যে আসলে উনি কোথায় নামছেন। বলো, আনসার দাও। সাদিয়া বলতেছে রাজপথ। আচ্ছা, বাকিরা কোশ্চেন আনসার করে, আমি একটু ওয়েট করি। সালাম আবার কোথায় নামছিলেন? মিছিলে, রাস্তায়, রাজপথে, উঠোনে? বলো। রাসেল বলতেছো সি নাম্বার আনসার, ওকে। মাদিরা রাজপথে, ওকে। বাকি আনসার করে দাও। সালাম আবার কোথায় নামছেন? মিছিলে, রাস্তায়, রাজপথে, নাকি উঠোনে? বলো। উম্মে হাফসা বলতেছো সি নাম্বার হবে, ফারিয়া বলতেছো সি নাম্বার, আচ্ছা, মুশফিকা বলতেছো সি নাম্বার, ওকে। বাকিরা অ্যান্সার করে দাও, আমি টুইট করি। সালাম আবার কোথায় নামে? মিছিলে, রাস্তায়, রাজপথে, উঠোনে? বলো। সালাম আবার কোথায় নামে? মিছিলে, রাস্তায়, রাজপথে, উঠোনে? বলো। রিয়া বলতেছো গ নাম্বার অ্যান্সার, ওকে। এটা হবে রাজপথে। একটা লাইন আছে, আমি লাইনটা লিখিয়ে দিই, একদম হুবু লাইন উঠিয়ে দিচ্ছি একদম। লাইনটা ভালোভাবে দেখো। সালাম নামে রাজপথে, সালাম নামে রাজপথে, শূন্য তুলে ফ্ল্যাগ, ফ্ল্যাগ বা পতাকা, যাই হোক, সালাম নামে রাজপথে শূন্য তুলে ফ্ল্যাগ বা পতাকা আসতে হয়ে যাবে না, ফ্ল্যাগ মানে পতাকাই, বাংলাদেশের যে পতাকাটা ওইটা। সালাম নামে রাজপথে শূন্য তুলে ফ্ল্যাগ, দুইটা লাইন ভাই, দেখছো? ইম্পর্টেন্ট কিন্তু, পড়বা, পড়লে পারবা, অপশন তো দিয়ে দেয়। আজ বলতেছে 42-এর গণাম আনসার, হ্যাঁ ভাই। সঞ্চিতা গণাম আনসার, হ্যাঁ ভাই, এটা গণাম আনসার, ওকে। ফেব্রুয়ারি 1969 কবিতা কয়জন ভাষা শহীদের নাম আছে বলো? আমাদের তো ভাষা শহীদ আসলে অনেকজন, বাট আমাদের কবিতায় কয়জন নাম বলছে? আমাদের 1969 কবিতাটায় ফেব্রুয়ারি, এখানে আসলে কয়জন নাম বলছে? কয়জন? একজন, দুইজন, তিনজন, নাকি চারজন? বলো, অ্যান্সার দাও। 1969 ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি 1969 কবিতায় কয়জন ভাষা শহীদের নাম বলা হয়েছে? বলো। সালাম নামে রাজপথে শূন্য তুলে ফ্ল্যাগ, হ্যাঁ ভাই, এটা হচ্ছে অ্যান্সার। কবিতা পড়ো ভাই, কবিতা যখন লাইন বাই লাইন পড়বো তখন দেখবা কোশ্চেনগুলো আসলে ইজি হয়ে যায়, তখন আসলে কঠিন হবে না। সো কবিতাটা ভাই ভালো পড়বা, ওকে। নাদিয়া বলতেছে দুইজন, আচ্ছা। আসে বলতেছে বি নাম্বার, আচ্ছা। সালাম আর বরকত, সাদিয়া আফরোজ, আচ্ছা। বাকি আনসার করে আমি ওয়েট করি। ফেব্রুয়ারি 1969 কবিতায় কয়জন ভাষা শহীদ আসলে নাম ছিল ওদের? একজন, দুইজন, তিনজন, চারজন? নাদিরা বলতেছে খ নাম্বার, ফারিয়া বলতেছে বি নাম্বার, ওকে। বাকি আনসার করে ইজি কোশ্চেন, ওকে। ভাইয়া ক্লাস কয়টা পর্যন্ত চলবে? ভাই আসলে টাইম মেপে আসলে ক্লাস আমরা নেই না, ঠিক আছে? সময়টা আসলে বলা টাফ। আমরা আজকে 50টা কোশ্চেন নিয়ে আসছি, তো আমাদের তো অলরেডি 43টা শেষ, তো আশা করি আর 10-15 মিনিটের মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে। 10-15 মিনিটের মধ্যে ক্লাস আশা করি শেষ হয়ে যাবে, ঠিক আছে? তবে সময় মেপে আসলে ক্লাস নেওয়া যায় না, ঠিক আছে? ওকে, রিয়া বলতেছে খ নাম্বার অ্যান্সার, ওকে। দুইজন, তো দুজন নাম কি তোমার? সালাম আর বরকত, এটা নামই বলছে, আর কারণ নাম আসলে বলে নাই। সালাম আর বরকত। এখন সালাম কিনা কিন্তু দুইটা লাইন আছে, লাইনগুলো লিখে রেখো। সালাম কিনা দুটো লাইন আছে, সালাম, সালাম, সালামের লাইনটা লিখে রাখি, দাঁড়াও। এই লাইনগুলো ভাই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতে পারে, দুইটা লাইন ক্রিটিক্যাল, মনে রেখো। সালামের চোখে আলোচিত ঢাকা, সালামের চোখে আলোচিত ঢাকা। সালামের, সালামের মুখে, সালামের মুখে হচ্ছে তরুণ, তরুণ শ্যামল, তরুণ শ্যামল পূর্ব বাংলা,
এই দুটো লাইনে মনে রেখো, সালামের চোখে, চোখে কি আলোচিত ঢাকা, সালামের চোখে হচ্ছে আলোচিত ঢাকা, আর মুখে হচ্ছে তরুণ শ্যামল পূর্ব বাংলা। মনে রেখো, একটা হচ্ছে চোখে, একটা হচ্ছে মুখে। সালামের দুইটা সালামের আমি জাস্ট ডট ডট দিয়ে দিচ্ছি, ঠিক আছে? স্ক্রিনশট দিয়ে রেখো ভাই, এইটা আসার মতো কোশ্চেন। সালামের চোখে বললে ঢাকা, আর হচ্ছে যদি মুখে বলে তরুণ শ্যামল পূর্ব বাংলা, ঠিক আছে? মনে রেখো, যদি পারো স্ক্রিনশট দিয়ে রাখো। চোখে বললে ঢাকা, আর তরুণ শ্যামল হচ্ছে মুখে বললে। দুইটা আসতে পারে পরীক্ষা, যে কোনো একটা আসতে পারে, কিন্তু অ্যান্সার দুইটা ডিফারেন্ট। যদি পারো স্ক্রিনশট দিয়ে রাখো, আর যদি লিখে দেওয়ার লিখো, আর যদি মনে থাকবে তো ভালো, মনে থাকলে সমস্যা নেই, কিন্তু ইম্পর্টেন্ট এই দুইটা লাইন আসতে পারে পরীক্ষা। একটা দিতে পারে চোখ দিতে পারে, একটা মুখ দিতে পারে। ওকে, আচ্ছা। সাদিয়া আফরোজ বলতো সালামের চোখে আজ আলোচিত ঢাকা, সালামের মুখে আজ তরুণ শ্যাম পূর্ব বাংলা। হ্যাঁ ঠিক আছে, একটা হচ্ছে চোখে, একটা হচ্ছে মুখে। এটা কিন্তু কবিতা আছে, কবিতার মধ্যে এটা আছে, তো আমি জাস্ট বের করে দিলাম লাইনটা তোমাদেরকে। পুরা কবিতাটা অনেক ইম্পর্টেন্ট। সো ওকে, আমরা নেক্সট কোশ্চেন চলে আসছি। আচ্ছা, শহীদের ঝলকিত রক্তের বুদবুদ বলা হয়েছে কোন ফুলকে? এখানে ফুল বলতে পারে একটা ফুলই আছে আমাদের পুরো গল্পের মধ্যে, তো ফুলটা কি বলো? রক্তজবা, কৃষ্ণচূড়া, পলাশ নাকি শিমুল? বলো। একটা ফুল নিয়ে আসলে কথা বলা হয়েছে, আরো আছে না জানি না, বাট ওই ফুলটাই মূলত কোশ্চেন অ্যান্সারে চলে আসে বারবার। বলো কোনটা, রক্তজবা, কৃষ্ণচূড়া, পলাশ নাকি শিমুল ফুল? বলো, অ্যান্সার করে দাও সবাই। 44 নাম্বার কোশ্চেনটা অ্যান্সার করে দাও, আমি একটু ওয়েট করি। আচ্ছা, আকাশ বলতেছে তেতলাশের ঘামে, তেতলাশের খ নাম্বার আনসার, তুমি এখন পরের কোশ্চেনটা অ্যান্সার দিয়ে দাও। শহীদের ঝলকিত রক্তের বুদবুদ বলা হয়েছে কোন ফুলকে? বলো। রাসেল বলতেছে 44-এর বি নাম্বার। আচ্ছা, সাদিয়া আফরোজ বলতেছে 2 নাম্বার। ওকে, নাদিয়া বলতেছে কৃষ্ণচূড়া। ওকে, আচ্ছা, বাকির অ্যান্সার করে আমি ওয়েট করি। শহীদের রক্তের বুদবুদ বলা হয়েছে কোনটাকে? বলো। নাদিরা বলতেছে খ নাম্বার। ওকে, মুহাফসা বলতেছে বি নাম্বার অ্যান্সার। সঞ্জিদা বলতেছে খ নাম্বার অ্যান্সার। ওকে, বাকির অ্যান্সার করে আমি ওয়েট করি। শহীদের ঝলকিত রক্তের বুদবুদ বলা হয়েছে কোন ফুলকে? বলো, আমি একটু ওয়েট করি। ফারিয়া রহমান জয়িতা বলতেছে বি নাম্বার অ্যান্সার। ওকে, বাকি অ্যান্সার করে আমি ওয়েট করি। শহীদের রক্তের ঝলকিত বুদবুদ, ঝলকিত রক্তের বুদবুদ, আকাশ বলতেছে খ নাম্বার অ্যান্সার। ওকে, রিয়া বলতেছে খ নাম্বার। ওকে, বাকিরা কোশ্চেনটা অ্যান্সার করে দাও, আমি একটু ওয়েট করি। কোশ্চেনটা ইজি। আচ্ছা, এটা হবে আমাদের কৃষ্ণচূড়া ফুল। কৃষ্ণচূড়া ফুলকে তুলনা করা হয়েছে শহীদের রক্তের বুদবুদের সাথে, শহীদের রক্তের বুদবুদের সাথে তুলনা করা হয়েছে কোনটাকে? কৃষ্ণচূড়া ফুলকে। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনটাই চলে যাই। আমাদের 35 নম্বর কোশ্চেন, আমাদের ক্লাস প্রায় শেষের দিকে, তো ক্লাসটা সবাই মনোযোগ দিয়ে করো। শেষের দিকে কোশ্চেনগুলো ভাই ভুল করো না, অ্যাটলিস্ট চেষ্টা করে রাইট করার। ফেব্রুয়ারি 1969 কবিতায় বর্ণমালাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? একদম পানি মতো সহজ। কি মানে কবিতায় বর্ণমালাকে, আমাদের বর্ণমালা কেন কি বাংলা ভাষা, বর্ণমালা বলতে পারে বা বাংলা ভাষা বলতে পারে, বাংলা ভাষা বলতে পারে, ঠিক আছে? এটাকে আসলে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? বলো, নক্ষত্রের সঙ্গে, রক্তের সঙ্গে, ফুলের সঙ্গে নাকি রৌদ্রের সঙ্গে? বলো, সবাই অ্যান্সার করে দাও। 35 নম্বর কোশ্চেন অ্যান্সার করে দাও। আসলে বলতেছে নাম্বার, সবাই অ্যান্সার করো। ইজি কোশ্চেন আমি আগে বলছি, ইজি কোশ্চেনগুলোর জন্য সময় নষ্ট করবা না, ইজি কোশ্চেনগুলো দ্রুত অ্যান্সার দিবা, দ্রুত। এটা ইজি কোশ্চেন, বাংলা ভাষা আসতে পারে, বর্ণমালা আসতে পারে। তো এটাকে আসলে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? বলো। নাদিয়া বলতেছে নক্ষত্র, রাসেল বলতেছে এ নাম্বার। ওকে, সাদিয়া বলতেছে এ নাম্বার অ্যান্সার। ওকে, দ্রুত অ্যান্সার করো ভাই, আমি ওয়েট করি। সবাই দ্রুত অ্যান্সার করো, আমি ওয়েট করি। ফেব্রুয়ারি 1969 কবিতায় বর্ণমালাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? বর্ণমালাকে, বর্ণমালা বাংলা ভাষা হইতে পারে। ফারিয়া বলতেছে এ নাম্বার হবে অ্যান্সার। আকাশ বলতেছে ক নাম্বার হবে অ্যান্সার। ওকে, তোমার সবাই অ্যান্সার পারছো, থ্যাংক ইউ। এটা হচ্ছে নক্ষত্র অ্যান্সার, বাংলা ভাষাকে নক্ষত্রের সাথে তুলনা করা হয়েছে। রিয়া সরকার ক নাম্বার, ক নাম্বার অ্যান্সার? নক্ষত্র অ্যান্সার এটা। আমার 46 নম্বর কবিতাগুলো আলোচিত স্থান কোনটা? আমি কিন্তু বলে দিয়েছিলাম আলোচিত স্থান, আমি 2টা কোশ্চেন আগে কিন্তু এটা লিখে দিচ্ছিলাম। বলো, আজ আলোচিত স্থান কোনটা? কোনটা? ঢাকা, সরি কলকাতা, ঢাকা, বাংলাদেশ নাকি লাহোর? বলো, আমি লিখে দিছিলাম, ওই লেখার মধ্যে আছে কথাটা। বলো, সাদিয়া আপু লিবা কিন্তু কথা লিখছিলা, তুমি লিখে কমেন্ট করছিলে। বলো, এইটা কি হবে? আজ আলোচিত স্থানটার নাম কি? কলকাতা, ঢাকা, বাংলাদেশ নাকি লাহোর? বলো, আমি লিখে দিছিলাম কিন্তু, তো যারা দেখছো ভাই তারা পারবা। ওকে, সাদিয়া বলতেছো, আফরোজ বলতেছো ঢাকা হবে। ওকে, রাসেল বলতেছো বি নাম্বার আনসার। যাদের মনোযোগ ছিল ওই সময়টায় তারা পারবা কোশ্চেনটা। বলো, কোনটা হবে স্থান নাম কি? আলোচিত স্থান নাম কি হবে? নাদিরা বলতো ঢাকা। আচ্ছা, সাদিয়া বলতো ঢাকা স্যার। ওকে, ফারিয়া বলতেছো বি নাম্বার আনসার। আচ্ছা, বাকি আনসার করে আমি ওয়েট করি। আলোচিত স্থান নাম কি? চলে শের খ হবে আকাশ খান। ওকে, বাকিরা অ্যান্সারটা করে দাও, আমি একটু ওয়েট করি। আশা বলতেছে খ নাম্বার অ্যান্সার। ওকে, আমি একটু বাকিদের অ্যান্সারে ওয়েট করি। ওকে,
আকাশ খান বলতেছো খ নম্বর হচ্ছে 40 নম্বর, ওকে। বাকি অ্যান্সার করে দাও ভাইরা, বাকিরা কোশ্চেন অ্যান্সার করে দাও, আমি ওয়েট করি। হাফসা বলতেছো বি নাম্বার হবে অ্যান্সার, ওকে। ইজি কোশ্চেন। আলোচিত স্থান হচ্ছে ঢাকা। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনটা চলে যাই। ওকে, আমাদের 47 নম্বর কোশ্চেন। এইটাও কবিতার লাইন ভাই, এটাও একদম কবিতার লাইন থেকে উঠে দিছে, একদম কবিতার লাইন ওইখান থেকে তুলে দিছে। ফেব্রুয়ারি 1970 কবিতায় সারা দেশে কাদের অশোবাস্তানা বলো, কাদের অশোবাস্তানা, অশোবান্ত খারাপ, জানোই তো এটা খারাপ, খারাপ আস্তানা কাদের, দালালের, শোষকের, পুলিশের নাকি ঘাতকের, বলো। একদম লাইন, একদম কবিতার লাইন উঠে দিচ্ছে, বলো। সবাই 47 নম্বর কোশ্চেনটার অ্যান্সার করে দাও ভাই, আর আমি একটু ওয়েট করি, সবাই অ্যান্সারটা করে দাও। সারা দেশে আজকে কাদের অশোবাস্তানা বলো, সবাই 47 নম্বর কোশ্চেন অ্যান্সার করে দাও। সারা দেশে আজকে কাদের অশোবাস্তানা, দালালের, শোষকের, পুলিশের নাকি ঘাতকের, বলো। আমি ওয়েট করি। রাসেল বলতেছো বি নাম্বার, আচ্ছা রাসেল ভুল করলা ভাই, একদম কবিতার লাইন, কবিতার লাইন থেকে তুলে দিছে, লাইন বাই লাইন তুলে দিছে, অ্যান্সারটা ভুলে গেল। অ্যান্সারটা ঠিক করো ভাই, শোষকের হবে না, অ্যান্সার ঠিক করে নাও, ঠিক করে অ্যান্সার করে ভাইয়ারা। সারা দেশে আজ কাদের অশোবাস্থানা, কাদের। হাফসা বলতেছো ডি নাম্বার, ওকে। রিয়া সরকার 4 নম্বর হবে অ্যান্সার, ওকে। বাকি অ্যান্সার করে আমি ওয়েট করি। ওকে, আসল বলতেছো ডি নাম্বার, ওকে। ঘাতকের আস্থানা নাদিরা। 47 নম্বরে 4 বলতেছো আকাশ, আচ্ছা। সাদিয়া বলতেছো ঘাতকের, ওকে। আচ্ছা, সঞ্জিতা বলতেছো 4 নম্বর হবে মানে ঘ নাম্বার, ওকে। ফারিয়া বলতেছো ডি নাম্বার হবে অ্যান্সার, ওকে। বাকিরা ভাইয়ারা কোশ্চেন আনসার দ্রুত করে দাও, এটা ইজি কোশ্চেন, যারা কবিতা পড়ছো, যারা কবিতা পড়ছো তারা জানো সারা দেশে আজ কাদের ঘাতক আস্থানা, ওকে। ওকে, এটা হচ্ছে আমাদের ঘাতকের লাইনটা একদম উঠে দিছে। সারা দেশে, সারা দেশে আজ ঘাতকের, সারা দেশে আজ ঘাতকের অশুভ আস্থানা, অশুভ আস্থানা, আস্তানা, একদম লাইন বাই লাইন উঠে দিয়ে সারা দেশে আজ ঘাতকের আস্তানা আর ঘাতকের অশুভ আস্তানা। ওকে, আমরা নেক্সট কোশ্চেনটা চলে যাই। 48 নম্বর কোশ্চেন, আমরা প্রায় শেষের দিকে। শূন্যে ফ্ল্যাগ তুলে, আমি এটা লিখে দিছিলাম, তো তোমরা জানো এই লাইনটা আমি লিখে দিছিলাম যে মানে একজন শূন্যে ফ্ল্যাগ তোলে, শূন্যে ফ্ল্যাগ তোলে, ফ্ল্যাগ বা পতাকা লিখে দিছিলাম, কিন্তু ফ্ল্যাগ বা পতাকা, শূন্য তুলে ফ্ল্যাগ বা পতাকা কে তুলে বলো, কে তুলে, ওই লোকটা কে, কামার, কুমর, সালাম, বরকত, আমি লিখে দিছিলাম কিন্তু ভাই, তোমরা অ্যান্সার করো। সাদে বলতো সালাম, আচ্ছা। যাদের মনে ছিল তারা কোশ্চেনে পারো, আমি লিখে দিছিলাম যে শূন্য তুলে ফ্ল্যাগ, একজনে শূন্য ফ্ল্যাগ তোলে, আমি 2টা লাইন লিখে দিছিলাম, 2টা লাইন, যে একজনে শূন্য ফ্ল্যাগ তোলে, যে বললাম না রাজপথে নামে, রাজপথে নাম ছিল, এরপরে শূন্য ফ্ল্যাগ তুলছিল লোকটাকে। আচ্ছা, নাদিয়া বলতেছো সালাম, আচ্ছা। বাসির বলতেছো সালাম, আচ্ছা। ফারিয়া বলতেছো সি নাম্বার, আচ্ছা। আর বরকত বুক পাতে, সালাম পতাকা তোল, হ্যাঁ এই তো সাদিয়া আফরোজ কবিতাটা পড়ছো, থ্যাংক ইউ। বরকত হচ্ছে বুক পাতে আর সালাম হচ্ছে তোমার পতাকা তোলে, ওকে, এটা হচ্ছে আনসার সালাম, ঠিক আছে। তো ক্লাসে ভাই মনোযোগ দিয়ে তোমার সবাই পারছো বসে না, থ্যাংক ইউ। কবিতাটা পড়ো, আমার সাথে সি নাম্বার, এটা সি নাম্বার অ্যান্সারটা সালাম। বুক তার বাংলাদেশের হৃদয়, এটা আসলে কে লিখছেন, বুক তার বাংলাদেশের হৃদয়, কাব্যগ্রন্থটা আসলে কে লিখছেন বলো, লেখকটা কে, জসিমউদ্দিন, জীবনানন্দ দাশ, শামসুর রহমান নাকি কাজী নজরুল ইসলাম, বলো। বুক তার বাংলাদেশের হৃদয়, কোশ্চেনটা অ্যান্সার করে দাও। আকাশ বলতেছে গ নাম্বার, ভাই গ নাম্বার হবে অ্যান্সার। রিয়া সরকার গ নাম্বার হবে, গ নাম্বার হবে অ্যান্সার। 38 নম্বর, এখন 49 নম্বরের, আমরা 49 নম্বরে চলে আসছি। এই কোশ্চেনটা সবাই রাইট করো, এটা কি হবে অ্যান্সারটা। বুক তার বাংলাদেশের হৃদয় কাব্যগ্রন্থের লেখকটা আসলে কি, জসিমউদ্দিন, জীবনানন্দ দাশ, শামসুর রহমান নাকি কাজী নজরুল ইসলাম, বলো। সবাই 49 নম্বর অ্যান্সারটা করে দাও। তোমরা একটু অ্যান্সার, তোমরা একটু নাম্বার লিখে তোমার ডট দিয়ে তোমরা অ্যান্সারটা লিখো, ঠিক আছে, এটা আমার সুবিধা বুঝতে। আচ্ছা, হচ্ছে ওকে, বাকি অ্যান্সার করে দাও। উম্মে হাফসা বলতেছো সি নাম্বার, আদিলা, শামসুর রহমান, ওকে। বাকি অ্যান্সার করে দাও, আমি ওয়েট করি, পারা কথা এটা ইজি, ওকে। তোমার অ্যান্সার করে দাও। রাসেল বলতেছো সি নাম্বার অ্যান্সার, ওকে। বাকিরা কোশ্চেন অ্যান্সারটা ভাই করে দাও, আমি ওয়েট করি। সানজিদা বলতেছে গ নাম্বার অ্যান্সার, ওকে। বাকিরা কোশ্চেন অ্যান্সারটা করে দাও ভাই, আমি ওয়েট করি। শামসুর রহমান বলতেছে আকাশ খান, ওকে। এটা হবে শামসুর রহমান, ওনার কাব্যগ্রন্থ হচ্ছে তোমার
এই মুক্তার বাংলাদেশি লিগ। আমরা এখন লাস্ট কোশ্চেনে চলে আসছি, শেষ ভালো যার সব ভালো তার। তো শেষ কোশ্চেনটা ভাই ভুল করো না, শেষ কোশ্চেনটা সবাই রাইট করার চেষ্টা করে। আমরা শেষ কোশ্চেন চলে আসছি, সেই ফুল আমাদেরই প্রাণ। এখানে ফুল বলতে কাকে, খুব সম্ভবত কোশ্চেন রিপিট হয়েছে, তো যারা প্রথম থেকে ক্লাসে ছিল তারা পারবা। ফুল বলতে কোনটা বোঝানো, আমি লিখে দিচ্ছিলাম যে ফুল বলতে আসলে কোনটা বোঝানো হয়। ওকে, রিপিটেড কোশ্চেন খুব সম্ভবত, তো পরীক্ষা বা রিপিটেড কোশ্চেন আসে, একটা কোশ্চেন রিপিট হয়, ঠিক আছে। তো কোশ্চেন আনসার করে তো আমি ওয়েট করি। শেষ ভালো তার সব ভালো তার, আচ্ছা শেষ ভালো যার সব ভালো তার, সেই ফুল আমাদেরই প্রাণ। এখানে ফুলটা বলতে আসলে কি বোঝানো হয়েছে, কৃষ্ণচূড়া ফুলকে বাংলা ভাষা মনুষ্যত্ব নাকি পদ্মবন, বলো সবাই। 50 নম্বর বা আমাদের ক্লাসে লাস্ট কোশ্চেনটার অ্যান্সার করে তো আমরা একটু ওয়েট করি। কি হবে, ফুল বলতে আসলে কোনটা বোঝানো হয়েছে, লাস্টে বলতেছো 50-এ ডি। ভাই এটা কি অ্যান্সার করলা, পদ্মবন, এটা কোনো অ্যান্সার হইলো? তুমি দুইটার মধ্যে একটা করতে আমি তাও বলতাম না ভাই ঠিক আছে, তুমি কাছাকাছি ছিলা, তুমি তো ভাই ধারে কাছে নাই। রিয়া বলতেছো 50-এর ক হবে, আচ্ছা বাকি অ্যান্সার করো। ওকে, আমি একটু আগে একটা কয়টা এক্সাম্পল দিলাম, যে ধরো এটা হচ্ছে তোমার লক্ষ্যবস্তু, তুমি খুব দ্রুত বেগে আগাইছো কিন্তু হুট করে তুমি ফল করে গেলা। রিয়া সরকার তুমি ভাই ফল করে গেলা, একটু অ্যান্সার ঠিক করো। রাসেল আবারও ফল করতেছো, আমি যে জায়গায় দেখাইলাম খুব দ্রুত তুমি আগাইছো কিন্তু শেষ মুহূর্তে ফল করে গেলা, লক্ষ্যবস্তু টার্গেট আর মিস হয়ে গেল। আকাশ খান কৃষ্ণচূড়া ফুল সবাই পারবে, হ্যাঁ ভাই সবাই পারবে, তুমিও ভুল করলা, পারা কোশ্চেন ভুল। কবিতার এটা হচ্ছে কথা ভাই, কবিতা অনেক কিছু দেখা যায় উপমা, কবিতা অনেক কিছু উপমা লেভেলে বলে। উপমা জিনিসটা কি, এটা মনে হচ্ছে তুলনা বা কম্প্যারিজন, তুলনা বোঝায়। যতটা সহজ ভাবছিল অ্যান্সার তো সহজ না, ওই যে বললাম একদম কাছ থেকে গেলা, ঠিক আছে, বাট অ্যান্সারটা হইল না। এটা হচ্ছে বাংলা ভাষা, ফুল বলতে বাংলা ভাষা বোঝানো হয়েছে। মুশিয়া বলতেছে বিনা, হ্যাঁ ভাই এটা হচ্ছে বিনা বড় অ্যান্সার। তোমরা ফুল দেখে একদম কৃষ্ণচূড়া দিয়ে দিচ্ছ, যা ভাই কৃষ্ণচূড়া হবে, ফুল তো একটাই আছে এখানে। এটা হচ্ছে ভাই কোশ্চেন, ইউনিভার্সিটি অ্যাডমিশন ভাই, ইউএ লিখলাম, ইউনিভার্সিটি অ্যাডমিশন এত ইজি কোশ্চেন ভাই করবে না তোমার, ঠিক আছে, এরকম একটু একটু ক্রিটিক্যাল করবে। বললো যে ভাই আমার তো পরীক্ষা সকলে কোশ্চেন হয়েছে, বাসা যা দেখবা মিলে দেখবা একটুর জন্য মিস, একটুর জন্য মিস হয়ে গেল, একটুর জন্য মিসের জন্য ভাই চান্স হয় না, ঠিক আছে, অনেক সময় চান্স হয় না একটুর জন্যই, তুমি খুব কাছাকাছি ছিলা কিন্তু হইলো না। ফুল বলতে দেখলে ভাববা যে আরে ভাই ফুল মানে তো কৃষ্ণচূড়া ফুল, কিন্তু এটা আসলে বাংলা ভাষা, উনি আসলে উপমা, এই যেটা বললাম উপমা বা কি তুলনা করেছে, কম্পেয়ার করছে, কম্পেয়ার করতে তিনি ফুলটা ইউজ করছে, বাট আসলে আসলে বাংলা ভাষা। যুদ্ধটা কেন হয়েছে 52 সালে, বাংলা ভাষার জন্য কিন্তু যুদ্ধটা হয়েছে, ঠিক আছে। সো ভাই অ্যান্সারটা একটু দেখ করে করো। স্যার কত আগে অ্যান্সার দিলাম যায় না, হ্যাঁ ভাই তোমার অ্যান্সার দেখছি, সাদিয়া আফরোজ লিবা, আমি তো অ্যান্সার দেখছি বাংলা ভাষা, আসলে ভাই অনেকগুলো অ্যান্সার তো স্যার আমরা, আচ্ছা ঠিক আছে আমরা কোশ্চেনটা দেখলাম। তো আজকে আমরা 50টা কোশ্চেন পড়াইলাম, আমরা কয়েকটা গদ্যপদের উপরে, তো আমরা আরো 2-3টা ক্লাস নিব, এরকম ম্যারাথন ক্লাস, ঠিক আছে, আমরা এরপর কয়েকটা ম্যারাথন ক্লাস আমরা নিব, ঠিক আছে। তো তোমরা ভাই ক্লাসগুলো নিয়মিত কইরো, ক্লাসগুলো অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন দেখছো, তো কোশ্চেনগুলো অনেকগুলো ইজি ছিল, বাট তোমরা পারো নাই। এই কোশ্চেনটা ফুল বলছে তোমার সবাই কৃষ্ণচূড়া ফুল দিয়ে দিছে, ঠিক আছে, কোশ্চেনগুলো একটু দেখে কোশ্চেন করো ভাই, কেননা পরীক্ষা আসলে এইভাবে হাতের কাছ দিয়ে কোশ্চেন চলে যাবে, কিন্তু তুমি ভাই কোশ্চেনগুলো আসলে পারবা না, ঠিক আছে। তো কোশ্চেনগুলো একটু মনোযোগ দিয়ে পড়ে ভাই, আমাদের এরপর আমরা নেক্সট ক্লাসে চলে আসবো অন্য একটা ক্লাস নিয়ে, ম্যারাথন ক্লাস নিয়ে, ঠিক আছে। তো ক্লাসগুলো নিয়মিত করবা। আচ্ছা তো আমরা আজকে ক্লাসটা এই পর্যন্ত শেষ করি, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।